রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের ভাই বোনদের অনুরোধে আমরা 6-7 মার্ক কমন পাওয়ার পার্ট 2 নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। গতকালকের ক্লাসটি যারা করেছেন সেই ক্লাসটির সাথে যদি আজকের এই ক্লাসটি মিলিয়ে করেন তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ মার্কস কমন পাবেন ইনশাআল্লাহ। দেরি করার কোনো সুযোগ নেই, যত দ্রুত সময় আমরা সবাই শেয়ার করে দেবো। আলহামদুলিল্লাহ গতকালকের ক্লাসটি প্রায় 800 শেয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটি আমরা বিশ্বাস করি 1600 শেয়ার হবে ইনশাআল্লাহ, কারণ আজকের ক্লাসটি আরও বেশি গুরুত্বপূর্ণ। তো দেরি করার কোনো সুযোগ নাই, সবাই একটু দ্রুত শেয়ার করে লিখে দেবো। কমপক্ষে 5টা করে শেয়ার করতে হবে, নাহলে কিন্তু আমরা ক্লাস শুরু করব না। ক্লাস শুরু কি করবো না, কমপক্ষে 5টা করে শেয়ার করে রান লিখে দিতে হবে। আর যারা আজকে শেয়ার করে রান লিখে দিবে তাদের নামগুলো আমরা পড়ে শুনে দিব। এবং আজকে আমাদের টার্গেট 1000 শেয়ার হওয়া। কয় হাজার? কমপক্ষে 1000 শেয়ার হইতে হবে। 1000 কি হইতে হবে? শেয়ার হতে হবে। মনে রাখবেন, ক্লাসটি শেয়ার করে রেখে দিলে এটা আপনার সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটি হারায় যাবে, মন চাইলেও আপনি আর খুঁজে পাবেন না। এই জন্য সবাই কি ক্লাসটি শেয়ার করে রাখতে হবে, শেয়ার করে রাখতে হবে, শেয়ার করে কি রাখতে হবে, শেয়ার করে রাখতে হবে। ওকে ফাইন। ওয়াহিদুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই বোন আমার। যারা শেয়ার করে রান লিখবেন আমি তাদের নামগুলো পড়ে শুনিয়ে দিব। ওয়াহিদুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। গুড, ওয়াহিদ ভাইকে ধন্যবাদ। ওকে, ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন ওয়াহিদুল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে, শেয়ার করে কি করে দিব? ডান লিখে দিব, শেয়ার করে। হ্যাঁ, 19তম নিবন্ধন থেকে শুরু করে 49তম বিসিএস বা প্রাইমারি 10তম 20তম গ্রেড থেকে শুরু করে সকল পরীক্ষার জন্য। আর আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার ইংরেজি ক্লাসগুলো সবার জন্য, সবার জন্য। ভার্সিটি, মেডিকেল, নার্সিং, বিসিএস, প্রাইমারি নিবন্ধন, 10তম 20তম গ্রেড সবার জন্য। ইংরেজি ক্লাসগুলো কার জন্য প্রিয় ভাই বোন আমার? সবার জন্য। ইংরেজি ক্লাসগুলো কার জন্য? সবার জন্য। এই জন্য দেরি করার কোনো সুযোগ নাই, সবাই শেয়ার করে কি লিখে দিব প্রিয় ভাই বোন আমার? ডান লিখে দিব। সবাইকে শেয়ার করেছি, সবাইকে শেয়ার করেছি প্রিয় ভাই বোন। অলরেডি আমাদের সাথে প্রায় 100 প্লাস ভাই বোন এক ক্লাসে 6 থেকে 7 মার্ক কমন পাওয়ার একটি ঐতিহাসিক ক্লাস করিয়েছি। শুধু মুখ দিয়ে নয়, প্রমাণ সহ, রেফারেন্স সহ পড়িয়েছি আলহামদুলিল্লাহ। এবং গতকালকের ক্লাসের সাথে আজকের ক্লাসটি যদি আপনি মিলিয়ে করেন তাহলে আপনি পরিপূর্ণ মার্কস কমন পাবেন। কারণ আমরা আপনাদের অনুরোধে পার্ট 2 নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা বলেছিলাম গতকালকে যে আমরা পার্ট 2 নিব, অর্থাৎ এই 2টা পার্ট করলে আল্লাহর রহমতে আপনি পরিপূর্ণ মার্কস কি কমন পাবেন ইনশাআল্লাহ। 2টা পার্ট করলেই আপনি পরিপূর্ণ মার্কস কি পাবেন? কমন পাবেন ইনশাআল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নাই, সবাই একটু দ্রুত শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমাদের আজকের ক্লাসটি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পেইড ব্যাচের ভাই বোনদের জন্য তো স্পেশাল থাকে, এটা স্বাভাবিক। যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছে তারা তো কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছে, তো তাদের জন্য স্পেশাল কিছু থাকবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে হিংসা করার কিছু নাই। পেইড ব্যাচের ভাই বোনদের জন্য স্পেশাল কিছু থাকবে, এটাই কি স্বাভাবিক। বৃষ্টি সরকার, থ্যাংক ইউ সো মাচ। যারা কমেন্টে 5টা শেয়ার করে 5 ডান লিখবেন আমরা তাদের নামগুলো পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। 5টা করে শেয়ার করে কমেন্টে কি লিখবেন প্রিয় ভাই বোন আমার? 5 ডান। 5টা করে শেয়ার করে কমেন্টে কি লিখবেন? 5 ডান। সবাই সবাই দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কি হয়ে যাবে? আমাদের ক্লাসটি শুরু হয়ে যাবে। শেয়ার করতে দেরি হলে ক্লাসটাও শুরু হতে কি হয়ে যাবে? দেরি হবে, দেরি হবে। কি হবে? ওকে ফাইন, মাশাআল্লাহ। শ্রাবণীকে অনেক ধন্যবাদ, স্বপ্নপূরণকে অনেক ধন্যবাদ, শেয়ার করে ডান লিখে দিয়েছেন। 5টা করে শেয়ার করে কমেন্টে লিখবো 5 ডান। নাজবুন নাহারকে অনেক ধন্যবাদ, নাজবুন নাহার বোনকে অনেক ধন্যবাদ। মনিফা খানমকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। উলারপু মারমাকে অনেক ধন্যবাদ। হৃদয় চন্দ্রদেব ভাইয়াকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। হোসেন মোস্তাকিম ভাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সবাই শেয়ার করে দিচ্ছেন, আমার খুব ভালো লাগতেছে যে আপনারা সবাই শেয়ার করতেছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই সবাই শেয়ার করে দিব প্রিয় মানিকেরা, ভাই বোন দেরি করা যাবে না। সবাই একটু দ্রুত শেয়ার করে দিব, সবাই একটু দ্রুত কি করে দিব? শেয়ার করে দিব। সবাই দ্রুত শেয়ার করে দিব, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব দ্রুত দ্রুত। হ্যাঁ, জামিলুর ভাইকে অনেক ধন্যবাদ, 5টা শেয়ার করেছেন। তোফাজুল ভাইকে অনেক ধন্যবাদ। হোসাইন মোস্তাকিম ভাইকে অনেক ধন্যবাদ। হোসাইন আল আমিন ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন, করে টুকরা মানিকেরা একটু দ্রুত শেয়ার করে দিলে আমরা দ্রুত ক্লাস শুরু করতে পারবো। দেরি করা যাবে না, আমরা শুরু করে দিব। একটু দ্রুত দ্রুত শুরু করে দিব। আমরা লাইভ শুরু করার 1 থেকে 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। আপনারা চেষ্টা করবেন লাইভ শুরু হওয়া মাত্রই সবাই শেয়ার করে দেওয়ার জন্য, সবাই শেয়ার করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইংরেজি আর ক্লাস, ইংরেজি আর ভয় লাগে না। থ্যাংক ইউ সো মাচ। জাহান মিষ্টিকে অনেক ধন্যবাদ। তৌহিদুল ভাইকে অনেক ধন্যবাদ। নাসরিন নাহার শিমু বোনকে অনেক ধন্যবাদ। এমডি জোবানকে অনেক ধন্যবাদ। নাজমিন নাহার বোনকে ধন্যবাদ। হৃদয় বোন আপনাকে অনেক ধন্যবাদ। হৃদয় দাস ভাইয়াকে অনেক ধন্যবাদ। মাসুদ রানা ভাইকে অনেক ধন্যবাদ। আব্দুল মান্নান ভাইকে অনেক ধন্যবাদ। যারা 5টা করে শেয়ার করে কমেন্টে 5 ডান লিখবেন আমরা তাদের প্রত্যেকের নামগুলো পড়ে শুনিয়ে দিব। হ্যাঁ, ওকে ফাইন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় মামা এমডি সুহেল। হ্যাঁ, আমার 4 জন মামা, 4 জনের মধ্যে কি বলে সিরিয়ালের 3 নম্বর হচ্ছে আমাদের সুহেল মামা, আমাদের কলিজা টুকরা মামা, আমাদের শ্রদ্ধেয় মামা। ছোটবেলায় নো, নেভার নেভার, দিস ইজ রিয়েলি আইনত দণ্ডনীয় অপরাধ, প্লিজ নেভার। ওকে ফাইন।
ছোটবেলায় একটা মজার ঘটনা শোনাই, বুঝছেন? মামা হচ্ছে ওই ছোটবেলায় আর কি, বেশ অনেক আগে, আমি আমার খালাতো বোন হচ্ছে আমার নানির বাড়িতে থাকতাম। তো মামা হচ্ছে ওই মামার যে শার্ট এগুলো হচ্ছে আয়রন করে, বাজার থেকে আয়রন করে করে এনে রাখতো। আর আমি আমার খালাতো ভাই মামার আয়রন করা শার্টগুলো সব পরে ফেলতাম। তো কি বলবো, মামাকে আল্লাহ পাক অলি বানায় দেন, সুস্থ রাখেন, মৃত্যু মতো উত্তম রিজিকের ব্যবস্থা করেন। কোনো দিন বান্দায় মানে একটা বারের জন্য বলে নাই, এ বেটা আমি এইগুলো আয়রন করে নিয়ে আসছি, আমি পরবো, তোরা বেটা সব পরে নষ্ট করে ফেলিস, একদিনও বলে নাই, একবারও বলে নাই। তো এই জিনিসটাই মানে মামার এই এই যে ব্যবহার, এই যে অ্যাটিটিউড, যেটা হয়তো মামাও জানে না, এটার কারণে মামা আমার কলিজার মধ্যে ঢুকে আছে এবং সবসময় মামার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকবে। শুধুই একটা কাজ, মানে সারা জীবন মামাকে মান্য করার জন্য যথেষ্ট, মানে এই একটা কাজ সত্যি আমাকে খুব অনুপ্রাণিত করেছে। তো এইভাবে আসলে সবার মামাই সবাইকে ভালোবাসে, ভাগিনারাও আমাকে অনেক ভালোবাসে, সকল মামা ভাগিনাকে আজকের এই ক্লাসটা ডেডিকেট করা হলো। আচ্ছা, সবাই কি শেয়ার করেছি আমরা? আমরা কি শুরু করবো? মানিক এটা হলো যেটা ভাই বোন আমার। ওকে, আমরা শুরু করে দেবো, সবাই শেয়ার করেছে, থ্যাংক ইউ। তো যারা শেয়ার করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আর দেরি করছি না, এখনই শুরু করে দিব। বিসমিল্লাহ। ইয়েস, প্রথম প্রশ্ন, আই উইল ডাই। দেখেন এই যে প্রমাণ সহ, আমি আগে বলেছি আমরা প্রমাণ সহ, রেফারেন্স সহ, ব্যাখ্যা সহ পড়াবো ইনশাআল্লাহ। যে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছেন 11তম কলেজ নিবন্ধনে আসছিল, এই যে আই উড রেদার ডাই। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, যখনই দেখবেন উড রেদার আছে, কি আছে প্রিয় ভাই বোন আমার? উড রেদার। উড রেদার, এই উড রেদারের সাথে কি হয়? ডট 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 দেন হয়। ডট 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 কি হয়? মনে রাখবেন উড রেদারের সাথে সবসময় দেন হবে, দেন হবে, দেন হবে, এবং এই দেনের পরে একটা বি1 হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? বি1 হয় বা বেস ফ্রম হয়। এবং এই বাক্যের অর্থ হচ্ছে অনেকটা এরকম যে আমি কোনো কিছু একটা মানে মানে কোনো কিছু একটা করা থেকে বিরত থাকবো, লাগলে আমার জীবন চলে যাবে কিন্তু আমি এটা করবো না, এই টাইপের কিছু একটা মিনিং দেয়। আই উড রেদার ডাই, লাগলে আমি মরে যাব, এখানে বলা হচ্ছে মানে তবু আমি ভিক্ষা করবো না, মানে এই বাক্যের অর্থ এরকম আর কি, যে আমি লাগলে মরে যাব তবু ভিক্ষা করবো না। তাহলে খেয়াল করে দেখেন, আমরা বলেছি দেন থাকবে, দেনের পরে বেস ফ্রম থাকবে, তাহলে এখানে দেন নাই মানে কয়কারটা, এখানে দেন আছে কিন্তু বেস ফ্রম নাই কাটা, দেন আছে বেস ফ্রম নাই কাটা, দেন আছে বেস ফ্রম আছে, দেন আছে বেস ফ্রম আছে, দেন আছে বেস ফ্রম আছে, তার মানে আনসার হবে ডি। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে প্রশ্নটা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, প্রচুর পরিমাণে আসে। আপনি প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বা ভার্সিটি মেডিকেল নার্সিং, সব জায়গায় আসে। এবং আজকের এই ক্লাস 49তম বিসিএস, 19তম নিবন্ধন, সামনের প্রাইমারি 10টা বিসিএস থেকে শুরু করে সকল পরীক্ষার জন্য সুপার গুরুত্বপূর্ণ। তো এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই, আমি আবার বলছি সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার না করলে ক্লাসটা কি হারায় যাবে, শেয়ার না করলেই ক্লাসটা কি হয়ে যাবে বলেন? হারায় যাবে। তো যাই হোক প্রিয় মানিকেরা, এখানে দেখেন কি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আই উড রাদার ডাই, আমি লাগলে মরে যাব, দেন বেগ, তবু ভিক্ষা করবো না। তো যাদের পার্সোনালিটি ভালো, পার্সোনালিটি সম্পন্ন মানুষ, তারা যদি গরিব হয়ে যায় ভিক্ষা করে না, কখনো মানুষের কাছে হাত পাতে না। আর একটা খুবই মজার একটা ব্যাপার আছে, অনেক সময় অনেকে বলে, যেমন ধরেন আপনার বাবা মা আপনার চাচাতো বোনের সাথে বিয়ে ঠিক করছে, আপনি কি কইতেছেন? হ্যাঁ, হ্যারে কি বিয়া করবো, হ্যারে তো ছোটবেলায় দিকে দেখতেছি, হ্যারে বিয়া করে আমার কি নতুন দেও, মানে অন্য অন্য এলাকার একটা মেয়ে দাও, নতুন নতুন একটা মেয়ে দাও। তো এমন অনেক সময় এমন হয় যে আপনার বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে, আপনি তাকে বিয়ে করতে চাচ্ছেন না, তখন কিন্তু আপনারা এই ধরনের বাক্য বলেন, আমি লাগলে মরে যাব তবু তোমাকে বিয়ে করবো না, অথবা তাকে বিয়ে করবো না। তাহলে আই উড রাদার ডাই দেন মেরি ইউ, দেন মেরি কি ভাইয়া ইউ, আমি লাগলে মরে যাব তবু তোমার মতো ছেলেকে বিয়ে করবো না, আমি লাগলে মরে যাব তবু তোমার মতো ছেলেকে বিয়ে করবো না, আমি লাগলে মরে যাব তবু তোমার মতো অশিক্ষিতকে বিয়ে করবো না। বুঝতে পেরেছেন একটু ভাই বোন আমার? এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, 1 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবে 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, সুপার ইম্পর্টেন্ট, এন্ড এই প্রশ্নটা বেশ অনেকবার আসছে। এই প্রশ্নটা বলতে আসলে এই যে হ্যাড ব্যাটার, এটা দিয়ে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে, কোনো না কোনো জায়গায় প্রশ্ন আসেই আসে। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে হ্যাড ব্যাটার, এটা হচ্ছে একটা মডেল ভার্ব। হ্যাড ব্যাটার কি বা একটা মডেল ভার্ব, মডেল ভার্ব। এবার দেখেন মডেল ভার্বের পরে সাধারণত ভার্বের কি হয় প্রিয় ভাই বোন আমার? বি1 হয়, ভার্বের বেস ফর্ম হয়, অথবা কি হয়? বি1 হয়। তাহলে এই হেড বেটারের পরে যা দেন সব বেস ফর্ম হয়ে যাবে। হেড বেটার গো, হেড বেটার আর কি বলে এটাকে টেল, হেড বেটার মনে করেন যে হেল, হেড বেটার যা দেন, হেল মানে কিন্তু জাহান্নাম, বুঝছেন? ওকে, মানে তুমি বরং জাহান্নামে যাও। অনেক সময় আমরা দুষ্টামি করে বলি, যদি এটা বলা একদমই ঠিক না। যাই হোক, তাহলে এখানে বেস ফর্ম হবে, দেখেন এতে বেস ফর্ম নাই মানে কাটা, বেস ফর্ম নাই মানে কাটা, বেস ফর্ম নাই মানে একটা অপশনে বেস ফর্ম আছে, তার মানে আনসার হবে বি। তাহলে ইউ হ্যাড বেটার রিং, তুমি বরং তাকে কি কল দাও। ইউ হ্যাড বেটার গো, তুমি বরং যাও। ইউ হ্যাড বেটার কাম, তুমি বরং
আসো, ইউ হ্যাড বেটার ইট, তুমি বরং খাও, তুমি বরং কি খাও। এই হচ্ছে ব্যাপার। তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। ওকে, 2 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো টুকে আলহামদুলিল্লাহ। হ্যাড বেটারের পরে যাই দেন সব B1 হয়ে যাবে। দেখেন এবার একটা পরীক্ষা, বিশেষ পরীক্ষা আসছিল, দেখেন এই প্রশ্নটা, ইউ হ্যাড বেটার, হ্যাড বেটার, 4টা অপশন ছিল এখানে, ধরেন গট, গেট, গেটিং, তারপর হচ্ছে ভাইয়া টু গেট। তো ইউ হ্যাড বেটার ড্যাশ রিজার্ভেশন, 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 বেশন। পুরো বাক্যটা আমি লিখলাম না, লেখার দরকার নাই, জাস্ট দেখেন BCS এ এই প্রশ্নটা আসছিল সম্ভবত 38তম BCS। ইউ হ্যাড বেটার ড্যাশ রিজার্ভেশন, তুমি বরং রিজার্ভ করে রাখো। এটা বাক্যটা পুরোটা ছিল যে হোটেলে একটা সিট বুক করে রাখো, কক্সবাজার যাওয়ার আগে একটা সিট হোটেলে কি বুক করে রাখো, এরকম একটা বাক্য ছিল। তাহলে দেখেন ইউ হ্যাড বেটার কি হবে, ইউ হ্যাড বেটার কি হবে, আমরা আগে বলেছিলাম এখানে বেস ফ্রম হবে বা B1 হবে। তাহলে B1 নাই কাটা, B1 নাই কাটা, B1 নাই কাটা, একটা অপশনে বেস ফ্রম আছে, তার মানে আনসার হবে গ্যাট, ইউ হ্যাড বেটার গ্যাট, ইউ হ্যাড বেটার গ্যাট। তাহলে দেখেন এই প্রশ্নটাই BCS এ আসে, এটাই আবার প্রাইমারিতে, এটাই নিবন্ধনে, এটাই 10টা বিশ্বমানের পরীক্ষায়, এই সেম প্রশ্নটাই আবার চলে আসে ভার্সিটি মেডিকেল বা নার্সিং। এই জন্য বলি যে প্রিয় ভাই বোন আমার ক্লাস সবার জন্য। সো আজকের ক্লাসটা সুপার ইম্পর্টেন্ট, এখনো যারা শেয়ার করেন নাই আমি আবার বলছি সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এই ক্লাসগুলো থেকে আপনি শুধু পরীক্ষা কেমন পাবেন ব্যাপারটা এমন না, এই বাক্যগুলো আপনি চাইলে আপনার ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? সেখান থেকে আপনার অনেক কিছু শেখা হয়ে যাবে, অনেক কিছু কি হয়ে যাবে, শেখা হয়ে যাবে। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। দেখি এটা কে পারে, কে পারে, কে পারে। আপনারা নিজেরা একটু ট্রাই করেন, তারপর বাই বলে দিব, দ্রুত নিজেরা ট্রাই করেন, সবাই সবাই দেখি কে পারে, সবার আগে কে পারে দেখি, দ্রুত দ্রুত কে পারে সব। আচ্ছা মাশাআল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ, সবাই সবাই চেষ্টা করেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ক্লাস থেকে সামনের 49তম BCS, 19তম নিবন্ধন, 10টি বিশ্বমানের পরীক্ষা, ভার্সিটি মেডিকেল নার্সিং সব জায়গায় কমন পাবেন। কারণ আমাদের এই ক্লাসটা একটা ঐতিহাসিক ক্লাস হচ্ছে, 6-7 মার্ক কমন পাওয়ার একটা ঐতিহাসিক ক্লাস। গতকালকে পার্ট 1 হয়েছে, আজকে আমরা 2 করাচ্ছি। 2টা ক্লাস, গতকালকের ক্লাসটা যারা করেছেন আজকের ক্লাসটা যদি মিলিয়ে করেন তাহলে সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, উই ওয়ার্ক হার্ড, এই দেখেন জাস্ট বুঝার ট্রাই করেন। এখানে কি বলছে, এই যে এখানে 2টা অংশ আছে একটা বাক্যের, কেমন, এটা একটা অংশ আবার এটা একটা অংশ। যখনই দেখবেন একটা বাক্যের 2টা অংশ আছে, প্রথম অংশের টেন্সটা খেয়াল করবেন। কি খেয়াল করবেন ভাইয়া, টেন্সটা খেয়াল করবেন, কোন টেন্সে আছে সে অনুযায়ী পরের অংশের টেন্স হবে। প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, সাধারণত পরের অংশ পাস্ট টেন্স হয়। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? তাহলে প্রথম অংশে কি আছে, V2 অথবা পাস্ট টেন্স। তাহলে এখানে নিঃসন্দেহে কি হবে, V2 অথবা পাস্ট টেন্স হবে, এখানেও পাস্ট টেন্স হবে। কি হবে, তাহলে খেয়াল করেন, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, একটা অপশনে পাস্ট টেন্স আছে, এটাই आंसर। ভাই আমার কথা কি বোঝা যায়? তাহলে 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে সবসময় বলি প্রিয় ভাই বোন আমার, সব কিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। আর সূত্রের থেকে বুদ্ধি অনেক বড়, সূত্র থেকে বুদ্ধি কি অনেক বড়। তো আপনি একটু যদি বুদ্ধি খাটান, মেধা খাটান, মাথা খাটান, তাহলে অনেক আনকমন প্রশ্ন আনসার করতে পারবেন পরীক্ষায়। এখানে পাস্ট টেন্স আছে, ওয়ার্ক মানে পাস্ট টেন্স, উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করেছিলাম, সো দ্যাট যাতে উই কুড সাকসিড, আমরা সফল হইতে পারি। অতীতের কথা, এই কথাটা যেহেতু অতীতের, পরিশ্রমটা যেহেতু অতীতে করছে, সফলটা কি কখন হবে, অতীতেই। এই হচ্ছে ব্যাপার। একটু বুদ্ধি খাটালে দেখবেন আনকমন প্রশ্নের উত্তর আপনি আনসার করতে পারবেন। আমি বারবার বলছি, বুঝে শুনে সজ্ঞানে বলছি, এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার না করলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও আর খুঁজে পাবেন না। কারণ এটা একটা ঐতিহাসিক ক্লাস হচ্ছে। কি হচ্ছে, ঐতিহাসিক ক্লাস হচ্ছে। এবার দেখেন ভাই বোন আমার, when my friend arrived, যখন আমার বন্ধু পৌঁছালো। কোথায় পৌঁছালো, আমি যদি আরো সহজ করে বলি, ধরেন আপনি আপনার বন্ধুর বাসায় গেলেন, আপনি আপনার বন্ধুর বাসায় গেলেন, কিন্তু আপনার বন্ধু বাসায় নেই, আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, অপেক্ষা করে 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 আপনি চিন্তা করলেন, যাহ চলে যাই, পরে আবার আসবো না, হয় না বলেন, অনেক সময়, অনেক সময় হয়। তো আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা অপেক্ষা করার পর যখন বের হয়ে যাচ্ছেন, দরজায় যখন আপনি মানে দরজা পর্যন্ত যখন গেছেন, আপনার বন্ধু কি চলে আসছে, তখনই কি আপনার বন্ধু চলে আসছে। আপনার বন্ধু তখন কি ভাইয়া
চলে আসছে। খেয়াল করে দেখেন এমন হয় না? হয়। তাহলে দেখেন এই বাক্যটা কিন্তু সেই বাক্যটাকে বোঝানো হচ্ছে। এবং পড়াশোনা যে সবসময় বানোয়াট হয় ব্যাপারটা এমন না। পড়াশোনার এগুলো কিন্তু বাস্তব জীবন থেকে আসছে। এই বাক্যটা কোনো না কোনো মানুষের বাস্তব জীবন থেকে আসছে, এবং আমাদের জীবনে কিন্তু এমন ঘটনা ঘটে। কারো বাড়িতে দেখা করতে গেলাম, অপেক্ষা করে করে শেষ, যখনই বাসাতে বেরোয় যাচ্ছি সেই মুহূর্তে সে আসছে। হয় না বলে? হয়। যাই হোক, তাহলে এবার খেয়াল করে দেখেন কি বলতেছে। দেখেন, আই ওয়াজ অ্যাবাউট টু ড্যাশ। খুব খেয়াল করে। তাহলে হোয়েন মাই ফ্রেন্ড অ্যারাইভ, যখন আমার বন্ধু আসলো, যখন আমার বন্ধু আসলো, যখন আমার বন্ধু কি আসলো বা বাসায় পৌঁছালো, তখন তখন আমি তখন আমি প্রায় চলেই যাচ্ছিলাম। তখন আমি প্রায় কি চলেই যাচ্ছিলাম। তখন আমি প্রায় চলেই যাচ্ছিলাম। তখন আমি কি প্রিয় ভাই বোন আমার চলেই যাচ্ছিলাম। তখন আমি প্রায় চলেই কি যাচ্ছিলাম। এবার খেয়াল করে জানি যে প্রায় শব্দটা এই প্রায় শব্দটার একটা ইংরেজি ফ্রেজ ইডিয়ম রয়েছে। হ্যাঁ, যখন আমার বন্ধু বাসায় আসলো তখন আমি প্রায় চলেই যাচ্ছিলাম, রাইট? এই যে প্রায় শব্দটা, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাবাউট টু। প্রায় শব্দের ইংলিশ কি প্রিয় ভাই বোন আমার? অ্যাবাউট টু। অ্যাবাউট টু মানে হচ্ছে প্রায়। অ্যাবাউট টু মানে কি? প্রায়। তাহলে অ্যাবাউট টু লিভ, অ্যাবাউট টু লিভ। তাহলে অ্যাবাউট টুর পরে কি হবে? আমরা সবাই জানি অ্যাবাউট টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয় বা বি ওয়ান হয়। ঠিক সেম অ্যাবাউট টু এর পরে কি হবে? বি ওয়ান হবে বা বেস ফর্ম হবে। তাহলে বি ওয়ান নাই মানে কাটা। এখানে দেখেন বি ওয়ান, এই যে এটা কিন্তু বি ওয়ান না, এটা কিন্তু বি থ্রি, লেফট বি থ্রি, তার মানে এটাও কাটা। এবার দেখেন এটা বি ওয়ান এবং এটাও হচ্ছে বি ওয়ান, এটাও কি বি ওয়ান। এবার বলেন আমরা কি বলি? আমার বন্ধু যখন আসলো আমি তখন চলেই যাচ্ছিলাম, নাকি আমার বন্ধু যখন আসলো আমি তখন আসছিলাম? হয় কি? আমি প্রায় আসছিলাম। আমার বন্ধু যখন বাসায় আসলো আমিও তখন, মানে আমি প্রায় তখন আসলাম, এমন কি হয় না? তো আমার বন্ধু যখন আসলো আমি তখন প্রায় চলেই যাচ্ছিলাম, দরজা পর্যন্ত চলে গেছিলেন। চলে যাওয়া মানে লিভ মানে ত্যাগ করা। লিভ মানে কি? স্থান ত্যাগ করা অথবা চলে যাওয়া। স্থান ত্যাগ করা অথবা কি চলে যাওয়া। স্থান ত্যাগ করা অথবা কি ভাইয়া? চলে যাওয়া। স্থান ত্যাগ করা অথবা কি চলে যাওয়া। আমার কথা কি বোঝা গেছে প্রিয় ভাই বোন আমার? লিভ মানে হচ্ছে স্থান ত্যাগ করা বা কোনো কিছু পরিত্যাগ করা বা চলে যাওয়া, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটা 4 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 4K আলহামদুলিল্লাহ। আজকে আমাদের একটি ঐতিহাসিক ক্লাস হচ্ছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। শি কুড নট বাট ড্যাশ দেয়ার। দেখেন এই প্রশ্নটা কিন্তু ব্যতিক্রম, এবং এই প্রশ্নটা আসলে আমাদের বেশিরভাগ 95% স্টুডেন্ট ভুল করে। কেন ভুল করে সেটারও কারণ আছে। প্রচুর স্টুডেন্ট এই প্রশ্নটা যখনই আসে তখনই ভুল করে ফেলে। কেন ভুল করে? কারণ সবাই আমরা এইভাবে পড়ে অভ্যস্ত। কিভাবে পড়ে অভ্যস্ত দেখেন, এই যে ক্যানট হেল্প, তারপরে কি পড়ে অভ্যস্ত? কুড নট হেল্প। কুড নট কি প্রিয় ভাই বোন আমার? হেল্প। আমরা এগুলো পড়ছি, তাই না? বলেন ক্যানট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, উইথ আ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু, এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। খুবই ভালো কথা, এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। কিন্তু খেয়াল করে দেখেন এখানে কি ক্যানট হেল্প আছে বা কুড নট হেল্প? এখানে কি কুড নট হেল্প না কুড নট হেল্প? এখানে তো হেল্প নাই, এখানে আছে বাট। তো মনে রাখবেন, যদি ক্যান নট বা কুড নটের পরে বাট হয়, ক্যান নট অথবা কুড নটের পরে যদি বাট হয়, আমি এখানে ধরে নিলাম যে ক্যান নট, অথবা এখানে ধরে নিলাম কুড নট, তো এদের পরে যদি বাট হয় জাস্ট বি ওয়ান হয় বা বেসরম হয়। এদের পরে যদি বাট হয়, মানে ক্যানট বাট অথবা কুড নট বাট, অর্থাৎ এই হেল্পটার পরিবর্তে যদি আমি জাস্ট সহজ করে বলি যে বাট যদি দিই আমরা, যদি আমরা বাট দিয়ে দিই ক্যানট বাট কুড নট বাট, তখনই হয়ে যাবে এদের পরে কি হবে আমার? বেসরম হবে। কি হবে? বেসরম। তাহলে বেসরম নাই কাটা, একটা অপশনে বেসরম আছে, আনসার হবে 5 নম্বর। ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 5K আলহামদুলিল্লাহ। 5 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 5K আলহামদুলিল্লাহ। গুড, সবার ক্লিয়ার। ইমদাদুল ভাই ক্লিয়ার, শাহনাজ ক্লিয়ার, শিপন ক্লিয়ার, সন্ধ্যা আকাশের তারা, বাহ কি সুন্দর নাম, তাই না? রাসেল আহমেদ ভাই ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আমি বারবার বলছি, দেখেন ক্লাসটা সুপার ইম্পর্টেন্ট। আমি বুঝতেছি এই ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। তো যারা এখনো শেয়ার করেন, আমি আবার অনুরোধ করছি ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, লাভ হবে আপনাদের। রিকোয়েস্ট করতে হয় আমাকে, অদ্ভুত। সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের কি হবে? সম্পদ হবে। শেয়ার না করলে ক্লাসটা হারাই যাবে ভাইয়া। ওকে 6, এই দেখেন এটাও কিন্তু পরীক্ষা আসছে, আমি বানাই নাই। উই ইট ড্যাশ উই মে লাই। তো আমরা আসলে কি বলি? আমরা খাই। তাহলে এখানে বলা হচ্ছে আমরা খাই। তাহলে আমরা খাই, বাক্যের অর্থ কি প্রিয় ভাই বোন আমার? আমরা খাই, আমরা খাই। এবার এখানে বলা হচ্ছে যা, মানে আমরা বেঁচে থাকতে পারি, 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 বেঁচে থাকতে পারি।
এবার আপনি চিন্তা করেন তো আসলে এইখানে কোন ওয়ার্ডটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট হয়? ইংলিশ না, বাংলায় চিন্তা করেন তো কি দেওয়া যায়? একটু বাংলায় চিন্তা করেন তো আসলে এখানে কি দেওয়া যায় বলেন। হ্যাঁ, আমরা খাই জন্য বেঁচে থাকতে পারি, না এটা মিলে না। আমরা খাই কারণ বেঁচে থাকতে পারি, না মিলে না। হ্যাঁ, এবার খেয়াল করে দেখেন, সো দ্যাট হবে না লিস্ট হবে? আমরা জানি যে লিস্টের পরে শুড হয়, লিস্ট থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? শুড হয়, লিস্ট থাকলে শুড হয়, লিস্ট থাকলে শুড হয়, লিস্ট থাকলে শুড হয়, লিস্ট থাকলে শুড হয়। কি ভয়ঙ্কর একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন, ভয়ঙ্কর একটা প্রশ্ন। কারণ এই লিস্ট অর্থ যাতে, দেখেন আমি লিখে দেখাই, এই লিস্ট অর্থ হচ্ছে কি ভাই? যাতে, এবং সরি শুড, সো দ্যাট অর্থ যাতে, এবং লিস্ট অর্থ যাতে, দুইটার অর্থ যাতে, এটাও যাতে, এটাও যাতে, এটাও যাতে, এটাও যাতে। আর এখানে বাংলায় যাতে দিলে মিলে। আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। সো দ্যাট অর্থ যাতে, লিস্ট অর্থ যাতে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, লিস্টের পরে কি হয়? শুড হয়। অনেকে ভুল করে এটা আনসার করে, কিন্তু এটা আনসার হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আনসার হবে সো দ্যাট। ভাই 6 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 6 কে আলহামদুলিল্লাহ। 6 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 6 কে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, আজকে একটি ঐতিহাসিক ক্লাস হচ্ছে। এক ক্লাসে 6-7 মার্ক কমন পাওয়ার ঐতিহাসিক ক্লাস। গতকালকে পার্ট 1 হয়েছিল, আজকে পার্ট 2। গতকালকের ক্লাসের সাথে আজকের ক্লাসটা মিলিয়ে করলে আল্লাহর রহমতে আপনি সর্বোচ্চ পরিমাণ কি কমন পাবেন ইনশাআল্লাহ। গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রেশমা খাতুন ক্লিয়ার, তামান্না ক্লিয়ার। ওকে ফাইন, পরের প্রশ্ন প্লিজ আসো। রানা's father wants him to be an engineer dash a doctor. রানার বাবা, রানার ফাদার মানে রানার বাবা, ওয়ান্টস মানে চায়, হিম মানে তাকে, টু বি মানে বানাইতে, ইঞ্জিনিয়ার। তাহলে রানার বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়। খেয়াল করে দেখেন, রানার বাবা, আমরা যে বাংলাটা লিখে দিই রানার বাবা, রানার বাবা তাকে, হ্যাঁ খেয়াল করে দেখেন, তাকে ড্যাশ, আচ্ছা আমি যদি এভাবে লিখি ইঞ্জিনিয়ার বানাইতে চায়, যেমন আছে অমনি লিখলাম, তাও দেখবেন আপনারা বুঝবেন। ইঞ্জিনিয়ার বানাইতে চায়, ইঞ্জিনিয়ার বানাইতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়। ইঞ্জিনিয়ার কি প্রিয় ভাই বোন আমার? বানাতে চায়। রানার বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়। ওকে ফাইন। ড্যাশ ডাক্তার, ড্যাশ ডাক্তার। খুব খেয়াল করেন, দেখেন পারবেন ইনশাআল্লাহ। বাংলাটা চিন্তা করেন, ইংলিশ দরকার নেই, বাংলা চিন্তা করেন, বাংলায় পারলে ইংলিশ পারবেন। রানার বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাতে চায়, ড্যাশ ডাক্তার। কি হইতে পারে দেখেন, রানার বাবা তাকে ডাক্তার বানাইতে, মানে মানে কি বলবো, রানার বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, ডাক্তার। সরি ডাক্তার, এখানে ডাক্তার না দিয়ে আমরা যদি বাংলায় এভাবে মিলবে না, জাস্ট আমি যদি এইখানে ফাঁকাটা না দিয়ে জাস্ট ডাক্তারের পরে ফাঁকা দিই, তাইলে মানে বাংলায় মিলবে আর কি। মানে ইংলিশের সাথে ম্যাচ করবে। তাহলে রানার বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, ডাক্তার। কি রানার বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, ডাক্তার। বলেন তো কি হবে? ইয়েস, এই তো, গুড, সবাই বুঝতে পেরেছেন। রানার বাবা, হ্যাঁ ডাক্তার, ডাক্তার। ওকে ফাইন। তাহলে রানার বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, ডাক্তার। ডাক্তার কি? এক্স্যাক্টলি, গুড, সবাই বুঝে ফেলছে। স্যার ডাক্তারের পরিবর্তে, ইয়েস ডাক্তারের কি পরিবর্তে, ডাক্তারের পরিবর্তে। তাহলে রানার বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, ডাক্তারের পরিবর্তে। তাহলে এমন একটা ওয়ার্ড নিতে হবে এইখানটাতে যার অর্থ পরিবর্তে। তাহলে দেখেন, এক্সপেক্টিং অর্থ পরিবর্তে না, এক্সপেক্ট টু অর্থ পরিবর্তে না, ইনস্টিড পরিবর্তে না, ইনস্টিড অফ অর্থ হচ্ছে পরিবর্তে। ইনস্টিড অফ মানে কি বেয়া? পরিবর্তে। ইনস্টিড অফ মানে পরিবর্তে। বুঝতে পেরেছি ভাই বোন আমার? আলহামদুলিল্লাহ, আমাদের সাথে 1000 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছে। তো আবারও আজকের ক্লাসে সবাইকে স্বাগত। ওকে ফাইন, ক্লিয়ার। তানিয়া, ফেরদৌস, অন্তু, কিছু টাকা এখন পে করেন, বাকিটা পরে দিয়ে দিলে হবে, সমস্যা নেই স্যার। 7 নাম্বার ক্লিয়ার? 7 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ। এই প্রশ্নগুলো সুপার ইম্পর্টেন্ট, বারবার আসে, প্রতি বছর আসে। সামনে 49তম বিসিএস, 19তম নিবন্ধন, প্রাইমারি 10তম 20তম গেট, ইউনিভার্সিটি মেডিকেল নার্সিংয়ে হয়তো এখান থেকে হুবহু কমন পেয়ে যাবেন, কারণ এগুলো গবেষণা করে সাজানো হয়েছে। ওকে ফাইন। রিড অ্যাটেন্টিভলি ড্যাশ ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। তাহলে খেয়াল করে দেখেন, রিড অ্যাটেন্টিভলি মানে মনোযোগের সাথে পড়ো, মনোযোগের সাথে পড়ো, মনোযোগের সাথে কি পড়ো, মনোযোগের সাথে পড়ো। ড্যাশ তুমি ফেল না করো, ড্যাশ তুমি ফেল না করো, ড্যাশ তুমি কি প্রিয় ভাই বোন আমার ফেল না করো, ড্যাশ তুমি ফেল না করো, ড্যাশ তুমি ফেল না করো। এবার দেখেন তো, পারবেন না? বলতেছে রিড অ্যাটেন্টিভলি, একেবারে সহজ। দেখেন এটা কঠিন না তো। রিড মানে পড়ো, অ্যাটেন্টিভলি মানে মনোযোগ, তাহলে মনোযোগের সাথে পড়ো। ইউ ড্যাশ ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, মনোযোগের সাথে পড়ো, ড্যাশ তুমি ফেল না করো। বলেন তো কি হবে? সবাই পড়বে ইনশাআল্লাহ, বলেন।
এটা কি বলতে পারো? মনোযোগের সাথে পড়ো অথবা তুমি ফেল না করো, মিলে না। মনোযোগের সাথে পড়ো যতক্ষণ না তুমি ফেল না করো, সি আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, এমন কথা কি বলা যায়? মনোযোগের সাথে পড়ো, যতক্ষণ তুমি ফেল না করো ততক্ষণ মনোযোগের সাথে পড়তেই থাকো। মানুষে কি ফেল করার জন্য পড়ে না তো? এটাও কয়কার কা টয়কার, এটাও টিল মানিও যতক্ষণ পর্যন্ত। হ্যাঁ, তাহলে মনোযোগের সাথে পড়ো যতক্ষণ তুমি ফেল না করো। ফেল করার জন্য কেউ পড়ে নাকি? তাহলে মনোযোগের সাথে পড়ো। ইয়েস, তাহলে বাংলা কি হবে? যাতে তুমি ফেল না করো। মনোযোগের সাথে পড়ো যাতে তুমি ফেল না করো। মনোযোগের সাথে পড়ো যাতে তুমি ফেল না করো। তাহলে যাতে ইংলিশ কি প্রিয় ভাই বোন আমার? ইয়েস, লিস্ট অর্থ যাতে। লিস্ট অর্থ কি প্রিয় ভাই বোন আমার? যাতে। এবং শুধু যাতে হলেই হবে না, লিস্টের পরে শুড হয়। লিস্ট থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? শুড হয়। লিস্ট থাকলে শুড হয়। লিস্ট থাকলে শুড হয়। লিস্ট থাকলে শুড হয়। শুধু লিস্ট দিয়ে পর্যন্ত মনে হয় প্রশ্ন আসছে 200 বার। কতবার? কম বলেছি। আপনারা চাইলে জব সলিউশন বইটা একটু মিলিয়ে দেখতে পারেন, মানে কমপক্ষে 200 বার আর কি, বেশি হইতে পারে। লিস্ট দিয়ে এত বেশি প্রশ্ন এসেছে। আমি আগেই বলেছি আজকের এই ক্লাসটা অনেক গবেষণা করে বানানো হয়েছে। এখান থেকে ঊনপঞ্চাশতম বিসিএস নিবন্ধন প্রাইমারি 10টা ডিসেম্বরের পরীক্ষায় হয়তো হুবহু কমন পেয়ে যাবেন। এই জন্য এখনও যারা শেয়ার করে নেই, শেয়ার করে দেন। আর সবাই ক্লাসে রিয়েকশন ইউজ করবেন। দেখেন ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দিই না প্রিয় ভাই বোন আমার? লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চাই দেন, আমাদের ক্লাসে রিয়েকশন ইউজ করেন। প্রচুর রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যাবে। অর্থাৎ যারা স্টুডেন্ট, ফেসবুক সবার কাছে ক্লাসটা পৌঁছে দেবে। সবাই লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চাই দেন, প্রচুর রিয়েকশন ইউজ করে দেন। ওকে ফাইন, হ্যাঁ এটা হবে লিস্ট হবে। তাহলে মনোযোগের সাথে পড়ো যাতে তুমি ফেল না করো, এবং লিস্ট থাকলে শুড হয় এবং স্পষ্ট এখানে শুড আছে। হ্যাঁ, 8 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 8 কে আলহামদুলিল্লাহ। I heard the little boy, this is really amazing question. মানে কতবার আসছে আমি বলে বুঝাতে পারবো না। যারা ঠিকঠাক মতো পড়াশোনা করে, রেগুলার পড়াশোনা করে, তারা জানেন এই প্রশ্নটা কতবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। মনোযোগ প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন আমি এখানে লিখে দিচ্ছি সি মানে দেখা, সি মানে দেখা, তারপরে ওয়াচ, WATCH, ওয়াচ মানেও দেখা, তারপর হচ্ছে নোটিশ, নোটিশ মানেও দেখা। ওকে ফাইন। তারপরে দেখেন হেয়ার, হেয়ার, হেয়ার মানে শোনা, ফাইন্ড মানে খোঁজ করা, হেয়ার মানে দেখা, ফাইন্ড মানে খোঁজ করা। মনে রাখবেন এদের পরে যদি আরেকটা ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এদের সাথে যদি আরেকটা ভার্ব আসে, ওই ভার্বের সাথে কি হয় প্রিয় ভাই বোন আমার? আইএনজি যুক্ত হয়। এদের সাথে যদি অন্য একটা ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। মজার ব্যাপার হচ্ছে এগুলো পাস্ট টেন্সে থাকে। পরীক্ষায় যখন আসে এগুলো পাস্ট টেন্সে থাকে। যেমন সি না থেকে এটা পরীক্ষা থাকে স। কেমন? আই স দ্য বয় রিডিং, আমি ছেলেটাকে পড়তে দেখলাম। আই স দ্য বয় ক্রাইং, আমি ছেলেটাকে কাঁদতে দেখলাম। আই স দ্য বয় লাফিং, আমি ছেলেটাকে হাসতে দেখলাম। তারপরে ওয়াচ না থেকে ওয়াচড থাকে, নোটিশ না থেকে নোটিস থাকে, হেয়ার না থেকে হার্ড থাকে, HEARD হার্ড থাকে। আর ফাইন্ড না থেকে পরীক্ষা থাকবে ফাউন্ড, পরীক্ষা থাকবে ফাউন্ড। আই ফাউন্ড দ্য বয়, আই ফাউন্ড দ্য বয়, আই ফাউন্ড দ্য বয়, আই ফাউন্ড দ্য বয় রিডিং। আই ফাউন্ড দ্য বয় কি প্রিয় ভাই বোন আমার? রিডিং। তারপরে আই হার্ড দ্য বয় রিডিং। হ্যাঁ, আই স দ্য বয় রিডিং। তাহলে খেয়াল করে দেখেন এখানে কি আছে? হার্ড আছে। ওই যে দেখেন পাস্ট ফর্ম আছে। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? আগে আমার ইংলিশগুলো পানি পানি ছিল, এখন বেশি ক্লাস। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখন ইংলিশ ক্লাস করে পানি পানি লাগতেছে, তাই না? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, রেগুলার ক্লাস করলে আল্লাহর মধ্যে দেখবেন আল্লাহ পাক নিশ্চয়ই সহজ করে দিবেন। দেখেন কেউ যদি চেষ্টা করে, আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক তাকে সফলতা দিবেনই দিবেন। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, চেষ্টার সাথে আল্লাহর ওয়াদা। কথা বুঝতে পারছেন? যে চেষ্টা করবে সে অবশ্যই পাবে। তো আপনারা যদি রেগুলার ক্লাসগুলো করেন ইনশাআল্লাহ, আমাদের প্রতিদিন রাত 9টায় ফ্রি ক্লাস হয়। কখনো বাংলা হয়, কখনো ইংরেজি, কখনো জিকে, কখনো ম্যাথ। সো রেগুলার যখন ফ্রি ক্লাসগুলো করবেন, দেখবেন যে আল্লাহর মধ্যে আপনার আস্তে 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 ডে বাই ডে উন্নত হবে। এবং আপনি হয়তো 1 সপ্তাহ পড়াশোনা করে যতটুকু শিখবেন বা যতটুকু আপনি আয়ত্ত করবেন, আমাদের একটা ক্লাসে দেখবেন আল্লাহর মধ্যে এর থেকে বেশি শিখে ফেলবেন। কারণ আপনাকে তো জিনিসগুলো গুছাইতে হবে। অলরেডি আমরা এগুলো গুছাই রাখছি। এই জন্য ফ্রি ক্লাসগুলো রেগুলার করবেন ইনশাআল্লাহ। কেমন প্রিয় ভাই বোন? রেগুলার ফ্রি ক্লাসগুলো করবেন। হ্যাঁ, যারা রেগুলার ফ্রি ক্লাস করতে চান তারা আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন। অনেকে বলেন স্যার ক্লাস শুরু হলে আমরা নোটিফিকেশন পাই না। আমাদের পেজে, সাইদুল স্যার বা টিউটোরিয়াল পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন। যখনই আমরা ক্লাস দেবো দেখবেন আপনি ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কেমন? ওকে ফাইন। তাহলে হার্ড আছে যেহেতু, এরপর আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে খেয়াল করে দেখেন আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে আনসার হবে ক্রাইং। তো এখানে আইএনজি থাকলেও লাভ নাই, শুধু সরাসরি আইএনজি হবে, ইজ হবে না, শুধু সরাসরি আইএনজি হবে। ঠিক আছে? তাহলে আই হার্ড দ্য লিটল বয় ক্রাইং, আই হার্ড দ্য লিটল বয় ডুইং, আই হার্ড দ্য লিটল বয় গোয়িং, আমি ছেলেটাকে
কাঁদতে দেখলাম, আমি ছেলেটাকে পড়তে দেখলাম, আমি ছেলেটাকে ঘুমাতে দেখলাম। দেখেন এগুলো শুধু চাকরির জন্য পড়তেছি ব্যাপারটা এমন না, এগুলো আপনি আপনার রিয়েল লাইফে ব্যবহার করতে পারবেন। আপনার যদি কখনো বলতে মন চায় যে আমি আমার ছেলেটাকে ঘুমাইতে দেখলাম, আই স মাই বয় স্লিপিং। আমি আমার মাকে রান্না করতে দেখলাম, আই স মাই মাদার কুকিং। আমি আমার বাবাকে গাড়ি চালাতে দেখলাম, আই স মাই ফাদার ড্রাইভিং আ কার। তাই না বলেন? আমি আমার ছোট ভাইকে বাজারে যেতে দেখলাম, আই স মাই ইয়ঙ্গার ব্রাদার গোয়িং টু মার্কেট। তো এগুলো আপনার রিয়েল লাইফে ব্যবহার করতে পারবেন প্রিয় ভাই বোন আমার, রিয়েল লাইফে ব্যবহার করতে পারবেন। রিয়েল লাইফে কি স্যার আপনার পেট বেঁচে পড়তে হয়ে ইংরেজি সহজ হয়ে গেছে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব, সরি এটা ভুল, ইউ মে অ্যাকসেপ্ট দ্য, আমি এটা কেটে দিচ্ছি, এটা এখানে একটা অতিরিক্ত ওয়ার্ড। এখনো যারা শেয়ার করে নেই ক্লাসটা শেয়ার করে দেন প্রিয় মানিকে, রাখলে যেটুকু ভাই বোন আমার, শেয়ার করে রাখলে ক্লাসে সারা জীবনের সম্পদ হবে। ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অফার, তুমি ইউ চাইলে, মানে হয়তো বা চাইলে, তুমি চাইলে বা হয়তো অ্যাকসেপ্ট গ্রহণ করতে পারো দ্য জব অফার, চাকরির অফারটা, ড্যাশ ওয়েট ফর এ বেটার জব। আমরা কি বলি খেয়াল করেন, তুমি চাইলে চাকরিটা গ্রহণ করতে পারো, তুমি চাইলে বা তুমি হয়তো গ্রহণ করতে পারো, হ্যাঁ গ্রহণ করতে পারো বা চাকরিটা নিতে পারো, নিতে পারো, তুমি চাইলে চাকরিটা নিতে পারো ড্যাশ অন্য ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো, অন্য ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো, ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো। দেখেন তো কি বলি বাংলায়, আমরা কি বলি? অপেক্ষা করতে পারো, অপেক্ষা করতে কি পারো। এই স্টুডেন্ট কমে যাচ্ছে, আমরা কিন্তু ক্লাস শেষ করে দিব, 1000-এর নিচে নামলেই ক্লাস শেষ করে দিব। সাইদুল স্যার মানেই মিনিমাম 1000 স্টুডেন্ট থাকতে হবে, না হয় ক্লাস কি ক্লোজ করে দিব। ক্লাস মনে হয় বোরিং লাগতেছে, তাই প্রিয় ভাই বোন ক্লাস ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা পারবো ইনশাল্লাহ, নাকি বোরিং লাগতেছে? বোরিং লাগলে আমরা ক্লাস শেষ করে দিব, এখনই শেষ করে দিব, শেষ, এটাই শেষ প্রশ্ন আজকের। খেয়াল করে দেখেন কি সুন্দর একটা বাক্য, তুমি চাইলে চাকরির অফারটা গ্রহণ করতে পারো ড্যাশ ওয়েট ফর আ বেটার জব, অন্য কোনো ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো। এই জায়গাটাতে আমরা কি বলতে পারি বলেন? টিল, এটা বলা যায় তুমি চাইলে চাকরি গ্রহণ করতে পারো যতক্ষণ পর্যন্ত অন্য ভালো চাকরি মিলে না, আনটিল যতক্ষণ না মিলে না। তুমি চাইলে চাকরিটা নিতে পারো কিন্তু অন্য চাকরি হয় না, মিলে না। তুমি চাইলে চাকরিটা গ্রহণ করতে পারো অথবা, ইয়েস মিলে গেছে, ওর মানে হচ্ছে অথবা, তাহলে তুমি এই চাকরির অফারটা গ্রহণ করতে পারো অথবা অন্য ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো। তার মানে আনসার হবে অর। আনসার কি হবে? পরেরটা দেখেন কি হয় বোন আমার, আই টোল্ড হিম এভরিথিং, লিস্ট কতবার আসছে দেখেন, আমি কয়বার বলবো এটা, দেখেন এই যে লিস্ট আবার আসছে, আর আমি বারবার বলছি লিস্ট থাকলে শুট হয়, সবাই লিখেন লিস্ট থাকলে শুট হয়, লিস্ট থাকলে কি হয় বোন আমার? শুট হয়, লিস্ট থাকলে শুট হয়, লিস্ট থাকলে শুট হয়। তাহলে দেখেন এই যে দুষ্ট বলবান বান্দর যা সাথা শুট হবে, তাহলে শুট নাই মানে কাটা, শুট নাই মানে এখানেও শুট এখানেও শুট। তো এই বাক্যটা এই যে লিস্ট এর পরে নেগেটিভ হয় না, লিস্টের পরে সাধারণত কি নেগেটিভ হয় না, এখানে কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড আছে, মানে এটাও কাটা। তার মানে আনসার হবে বি, আই টোল্ড হিম এভরিথিং লিস্ট হি শুড মিসআন্ডারস্ট্যান্ড মি, she should misunderstand me, he should misunderstand me. ওকে সায়েন্স ক্লাস চলবে। 11 নম্বরটা কি পারবে? যে 11 নম্বর প্রশ্নের উত্তরটা পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। আমি তাকে সবকিছু বলেছি যাতে সে আমাকে ভুল না বোঝে, হ্যাঁ আমি তাকে সবকিছু বুঝিয়ে বলেছি যাতে সে আমাকে ভুল না বোঝে। আই স দা সাইদুল স্যার দুষ্টুমি, যা বান্দর পোলাবান। আচ্ছা তারপর দেখেন কি হয় আমার, হোয়াইল লিভিং ইন প্রপার্টি, যখন দারিদ্রতার মধ্যে দিয়ে তার জীবনটা চলছিল, দ্য পোয়েট মানে একটা কবির কথা বলছে, হ্যাড টু মানে কোনো কিছু করতে বাধ্য হওয়া, হ্যাড টু মানে তাকে করতে হয়েছিল, কি করতে হয়েছিল? গ্রেট ডিল অফ সাফারিং, অনেক দুঃখ কষ্ট করতে হয়েছিল, দুঃখ কষ্ট দেখতে হয়েছিল, দুঃখ কষ্ট পাস হয়ে গিয়েছিল, ফল ব্যাক হয়েছিল, নাকি দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছিল? দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছিল। তাহলে পুট আপ উইথ মানে সহ্য করা, অথবা অনেক সময় পরীক্ষা পুট আপ না থেকে টলারেট থেকে, টলারেট মানেও সহ্য করা। While living in poverty, the poet had to tolerate great deal of suffering. যখন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তার জীবনটা যাচ্ছিল, কবিকে
অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছিল। তাহলে পুট আপ থাকতে পারে, অনেক সময় টলারেট থাকতে পারে, অনেক সময় পুট আপ থাকতে পারে, অনেক সময় টলারেট থাকতে পারে। I open the door. Okay, fine. As soon as থাকলে এই পাশেও V2, এই পাশেও V2, এই পাশেও V2, এই পাশেও V2। যখনই দেখবেন as soon as আছে দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সরি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে V2, পাস্ট ইনডিফিনিট মানে কি V2। তাহলে V2 নাই কাটা, V2 নাই কাটা, V2 নাই কাটা, একটা অপশনে V2 আছে, আনসার হবে সয়কার সি। ক্লাস বোরিং লাগতেছে তাই তো ভাই বোন কলেজের প্রামাণিকেরা, ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছে, মজা মজা পারবো? আপনারা শেয়ার করতেছেন, আল্লাহ ছি ছি ছি, হ্যাঁ শেয়ার করতেছেন, এটা কিন্তু ঠিক না। সবাই শেয়ার করে দেন, আরেকবার করে শেয়ার করে দেন ক্লাসটা, সবাই শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করেন আরেকটা ক্লাসটা হারাই যাবে, মন চাইলেও আর খুঁজে পাবেন না। এই জন্য বারবার বলি সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার না করলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলেও আর খুঁজে পাবেন না। চলেন পরের প্রশ্ন। ওয়ার দেয়ার ইজ আ হুইল, ওয়ার দেয়ার ইজ আ হুইল। দেখেন সারা জীবন আমরা জানছি উইল হচ্ছে একটা মডেল ভার্ব, কিন্তু আজকে এখানে বলেন তো উইল কোন পার্টস অফ স্পিচ? যে বলতে পারবেন সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি, আর না বলতে পারলে ফকিন্নি। দেখি কে বলতে পারবে? এটা যে বলতে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সাইড প্লিজ, সাইড হয়ে গেলাম। মাননীয় আদালত অনেক ধন্যবাদ, আই এম রিয়েলি সরি ফর মাই মিস্টেক। সো মাননীয় আদালত একটু বলেন দেখি, যে বলতে পারবে উইল কোন পার্টস অফ স্পিচ? আমি তো বলে ফেলছি, মডেল ভার্ব থুক্কু বলেছে। শোনেন না আপনি ভাই বোন আমার, একবার কি হয়েছে জানেন, ক্লাস সম্ভবত 6-7 পড়ার সময়, সো মাঝে মধ্যে অনুষ্ঠান হয় না, 21 ফেব্রুয়ারির দিন বা 16 ডিসেম্বরের দিন, তো এরকম একটা অনুষ্ঠান হচ্ছিল। তো আমাদের একজন ক্লাসমেট, মানে মেয়ে ক্লাসমেট, সে হচ্ছে কোনো একটা কবিতা বা ছড়া বলবে। তো মাইকটা মুখের কাছে নিয়ে তো এভাবে সে শুরু করতেছিল। তো হঠাৎ করে তার ভুল হয়েছে, ভুল হওয়া মাত্র সে মানে বলে উঠছে থুক্কু। তো মাইক্রোফোনে এই জিনিসটা আরো এত ভয়ানক শব্দ হয়েছিল, আর সবাই হাসতে 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 বাঁকা হয়ে গেছে। আমি জানি না থুক্কুর মিনিং আপনারা জানেন কিনা। তো আমাদের বাড়ি হচ্ছে কুমিল্লাতে, কুমিল্লার আঞ্চলিক একটা মানে ইয়ে আছে, কেউ যদি মিস্টেক হয়, ভুল হয়, কোনো কথায় ভুল হলে থুক্কু মারে, কি মারে? থুক্কু। তো এই যে মাইকের মধ্যে বলছে থুক্কু, পুরা সবাই তো হেসে হেসে পুরা অবস্থা খারাপ। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তো এই জন্য আমিও বললাম থুক্কু। স্টুডেন্ট কমে যাচ্ছে, আমরা হ্যাঁ ক্লাস শেষ করে দেবো এখনই। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কদিন প্রামাণিকেরা, এই প্রশ্নটা খুবই অ্যামেজিং। আমি আপনাদেরকে অনেকবার বলেছি এবং আমি আমার পেট বেঁচে খুব যত্নের সাথে পড়িয়েছি। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, এই পৃথিবীতে যা হয় সব নাউন হবে। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, এই পৃথিবীতে আপনি যা দেন সব নাউন হয়ে যাবে। সেটা যদি জন্মগতভাবে ভার্ব হয় তবু নাউন হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? দেখেন, আমরা বলেছিলাম দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড। যখন পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, কি করছে জানেন? শেফালির মা শেফালির বলে দিচ্ছে, শেফালি হচ্ছে ঢাকায় পরীক্ষা দিতে আসছে, চাকরি পরীক্ষা। তো শেফালির মা ঢাকায় আসার সময় বলে দিয়েছে, এইবার যদি পরীক্ষা ফেল মারস তোর কিন্তু চাকরি হইব না, কি হইব না, সরি, তোর কিন্তু বিয়ে হইব না, তোর কিন্তু বিয়ে দিতাম না। শেফালির তো মনে ভয়, এই জন্য সে কি করছে, ধরেন 4টা অপশন, একটাতে নাউন, তারপর হচ্ছে প্রিয় ভাই বোন আমার অ্যাডভার্ব, এখানে নাউন, নাউন, তারপর হচ্ছে ধরেন অ্যাডভার্ব, তারপরে সি, ধরেন এই যে ছিল ধরেন অ্যাডজেক্টিভ, এরকম 4টা অপশন ছিল। হ্যাঁ, এবং মজার পর হচ্ছে ধরেন এইখানে এই যে 3টা অপশন বা 4টা অপশন ছিল, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, 4টা অপশনের মধ্যে ধরেন একটা অপশনে এরকম ছিল আর কি। তো সে কি করছে, হ্যাঁ এইখানে অপশনে আসলে নাউনটা ছিল না, অপশনে ছিল ভার্ব। ওকে ফাইন, ভার্ব ছিল, অ্যাডভার্ব ছিল, ইয়ে ছিল, বুঝছেন না? আচ্ছা, আরো সুন্দর করে আমি বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ, প্রথম অপশনে নাউনই ছিল। এখন সে কি করছে, সে যখন দেখছে গো পরীক্ষা আসছে গো, সে বলতেছে আল্লাহ আমি গ্রামে পড়ে আসছি, ছোটবেলা থেকে পড়ছি, আমাদের গ্রামে স্যারেরা বলছে এই গো মানে ভার্ব, গো মানে কি ভার্ব, গো মানে ভার্ব, গো মানে ভার্ব। তো অপশনে তো কোথাও ভার্ব নাই, সে কি করছে একটা অপশন কাইটটা দিয়া সে এভাবে লিখতে পাশ দিয়ে ভেঙে দিব। হ্যাঁ, কি করছে, এই জন্য এই হচ্ছে ব্যাপার আর কি। সে কি করছে, সে এরকম নাউন ছিল অপশনে, কিন্তু নাউনটা কাইটটা দিয়া ভার্ব লেখা দিয়ে, আর মায়েরে আইসা বলে মা এবার আমার চাকরি হয়ে গেছে। কেন মা, দেখো আমি এটা ভার্ব দিয়ে আসছি। আর তার মা যদি আমার স্টুডেন্ট হয়, তারা দিব একটা কি বকা, এ গাদা কথাকার, এই যে আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে, এটা নট নাউন, জন্মগত হবে এটা ভার্ব, গো বাই ডিফল্ট একটা ভার্ব, কিন্তু এখানে ভার্ব না। কেন? কারণ আর্টিকেল পরে কি আছে, একটা ওয়ার্ড আছে। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সাধারণত সেটা নাউন হয়ে যায়। তাহলে দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম,
এখানে গো মানে নিয়ম, গো মানে নিয়ম বা রীতি, যাই হোক। তাহলে এখানে দেখেন আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে, জন্ম হতে হবে, এটা ভার্ব, কিন্তু এখানে ভার্ব না, এখানে ভার্ব না, এখানে ভার্ব না, এখানে নাউন হয়ে গেছে। কি হয়ে গেছে? এবং মজার ব্যাপার হচ্ছে এবার দেখেন এই যে দেয়ার ইজ এ ওয়ে, এই যে দেয়ার ইজ এ ওয়ে, দেয়ার ইজ এ ওয়ে, এই ওয়ে শব্দটা কি? ওয়েও নাউন। ওয়ে শব্দটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। ওয়ে শব্দটাও কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। ওয়ে শব্দটাও কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। তাহলে ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইউনো, এর মানে হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়। ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা থাকলে উপায় হয়। বাক্যটা সুন্দর না? এবার বলেন শেফালির মতো কার কার এই এরকম শেফালির মতো আরো অনেক ভাই বোন আছে, হ্যাঁ, যারা প্রেশারে থাকে সবসময়, ইস মাই কইছে এবার 5টা করলে আমার বিয়ে দিব না, এমন অনেকেই প্রেশারে থাকেন। তো প্রেশারে পরে ভুল করলে হবে না, এই জন্য রেগুলার কি করতে হবে? ক্লাসগুলো করতে হবে প্রিয় ভাই বোন আমার। তাহলে বুঝছেন তো এই বাক্যটা অর্থটা সুন্দর না? ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়। ইচ্ছা থাকলে উপায় হয়। ওকে ফাইন। যাই হোক, আচ্ছা পরে দিই। ওকে ফাইন, পরের প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট এবং প্রচুর আসে। এ ড্যাশ ইন টাইম সেভস 9, সময়ের 1 4 অসময়ের 10 4, সময়ের 1 4 অসময়ের 10 4, সময়ের 1 4 অসময়ের কি ভাইয়া? 10 4। তাহলে এখানে হবে এই স্টিচ, STITCH, এই স্টিচ ইন টাইম মানে সময়ের 1 4, এই যে এ মানে 1 4, টাইম সময়ের, সেভস 9 অসময়ের 10 4। তাহলে সময়ের 1 4 অসময়ের কি? এক্স্যাক্টলি। ওকে, সময়ের 1 4 অসময়ের 10। থ্যাংক ইউ সো মাচ। ফাইন। এ ম্যান ইজ নোন বাই দ্য ড্যাশ হি কিপস, একজন মানুষকে চেনার বুদ্ধি হচ্ছে সে কোন কোন মানুষের সাথে মেশে। একজন মানুষকে আপনি চিনবেন কিভাবে? সে যাদের সাথে মেশে, তার যে সঙ্গ রয়েছে সেগুলো দেখে আপনি বুঝতে পারবেন সে ভালো না খারাপ। ভালো মানুষ ভালো মানুষের সাথে মিশে, আর পচা মানুষ পচা মানুষের সাথে মিশে। এই জন্য এই যে এ ম্যান ইজ নোন, একজন মানুষকে চেনা যায় বাই ড্যাশ হি কিপস, যেসব সঙ্গ বা বন্ধু সে রাখে বা যাদের সাথে সে চলে। আর বন্ধু মানে বা সঙ্গ মানে হচ্ছে কোম্পানি, কোম্পানি মানে সঙ্গ, কোম্পানি মানে কি ভাইয়া? সঙ্গ অথবা সঙ্গী। আনসার হবে বি। দ্য সাফারিং অফ দ্য পুর ম্যান, গরিব লোকদের দুঃখ কষ্ট বর্ণনা করা যায় না। গরিব লোকদের দুঃখ কষ্ট বর্ণনা করা যায় না। আর বর্ণনা করা যায় না এটা বোঝানোর জন্য ব্যাগার ডেসক্রিপশন শব্দটা ব্যবহৃত হয়, কিন্তু শব্দটা হবে এখানে সাফারিং হচ্ছে আনকাউন্টেবল নাউন, সাফারিং হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন বাক্যের সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এই জন্য এখানে ভার্বের সাথে এস বাই এস নাই মানে এটা কাটা, এটা হবে না, এটা হবে না। তাহলে এখানে এস বাই এস আছে। আনসার হবে বি। দ্য সাফারিং অফ দ্য পুর ম্যান, বেগার্স ডিসক্রিপশন। কেন বেগার্স কেন হবে? ভার্বের সাথে এস বাই এস কেন হবে? কারণ এটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন বাক্যের সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বাই এস হয়। আনকাউন্টেবল নাউন বাক্যের সাবজেক্ট হলে ভার্বের সাথে কি হয় প্রিয় ভাই বোন আমার? এস বাই এস যুক্ত করতে হয়। তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, ওয়াক কেয়ারফুলি লিস্ট। আর কয়বার বলবো? লিস্ট থাকলে শুড হয়, লিস্ট থাকলে শুড হয়, লিস্ট থাকলে শুড হয়। শুড নাই কাটা, শুড নাই কাটা, শুড নাই কাটা, একটা অপশন শুড আছে। আনসার হবে বি। দেখেন আল্লাহর রহমতে আপনি যখন বললাম না, যখন রেগুলার ক্লাস করবেন, বেশি বেশি ক্লাস করবেন, একটা প্রশ্ন দেখবেন 1 সেকেন্ডে আনসার বের করে ফেলতে পারবেন। দেখেন এই প্রশ্নটা কয় সেকেন্ড লাগছে বলেন? 1 সেকেন্ডে আনসার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই টাইপের প্রশ্ন অনেকবার আসে, এই পর্যন্ত মনে হয় যে 4 5 বার 5 6 বার পেয়ে গেছে অলরেডি। Tawfiq went to library with a view to, আমরা এটা পড়েছিলাম, with a view to এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, একটা অপশন আইএনজি, আনসার হবে সি। তাহলে would you mind, do not mind, cannot help, couldn't help, তারপর হচ্ছে look forward to, with a view to, be used to, এদের পরে ভার্বের সাথে কি হয় হবে না আমার? আইএনজি যুক্ত হয়। ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। হার্ডলি হ্যাড উই রিচ স্কুল, মনে রাখবেন হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড এর পরে ডট 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 ওয়েন হয়। হার্ডলি হ্যাড এর পরে ডট 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 কি হয়? ওয়েন হয়, ওয়েন হয়, ওয়েন হয়। তাহলে ওয়েন নাই মানে কাটা, ওয়েন নাই কাটা, ওয়েন নাই কাটা, একটা অপশন ওয়েন আছে। আনসার হবে এ, আনসার হবে এ। যাই হোক, স্টুডেন্ট কমে গেছে, 1000-এর নিচে কমে গেলে আর মোটিভেশন পাই না, ভালো লাগে না। আজকে থাকলো এই পর্যন্তই, সামনে আবার দেখা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আয়োজন নিয়ে। যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো এবং এইটুকু থেকে প্রশ্ন আসতে পারবো কিনা। তো এইভাবে একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান কে কে বলেন? তো আমাদের অনেক ভাই বোনের স্বপ্ন, স্যার বেসিক থেকে ইংলিশ শিখতে চাই, বেসিক থেকে ইংলিশ শিখতে চাই, বেসিক থেকে ইংলিশ শিখতে চাই। এবং আমাদের হাজার হাজার ভাই বোনদের স্বপ্ন ছিল এবং হাজার হাজার ভাই বোনদের অনুরোধ ছিল, স্যার শুধু ইংরেজি কোর্স করতে চাই, শুধু ইংরেজি কোর্স করতে চাই, শুধু ইংরেজি কোর্স করতে চাই। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভাই বোনদের স্বপ্ন পূরণ করতে এবং অনুরোধ রক্ষার্থে ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স শুরু করেছি, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে। এবং এই কোর্সে 80টি ক্লাস হবে। কয়টা? 80টি ক্লাস হবে ইনশাল্লাহ। কয়টা ভাই? আবার বলেন স্যার বুঝি নাই। 80টি ক্লাস হবে ইনশাল্লাহ। যেখানে আমাদের ফুল কোর্সে আগে ক্লাস হইতো 60-70টা, বাংলা ইংরেজি গেমে 4টা বিষয়ের উপর, এখন শুধু ইংরেজির ক্লাস হবে 80টা। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন না আলহামদুলিল্লাহ।
এই 80টা ক্লাসের মধ্যে একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা বসা যাবে ইনশাল্লাহ। আমি জেনে শুনে সজ্ঞানে বলছি, আল্লাহর উপর ভরসা করে বলছি, একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা বসা যাবে, যে এই টাকাটা দিয়ে ভর্তি হবেন। আর বাকি 79টা ক্লাস করবেন কি ফ্রিতে ইনশাল্লাহ, বাকি 79টা ক্লাস করবেন ফ্রিতে। তো যারা একদম বেসিক থেকে শূন্য থেকে ইংরেজি শিখতে চায়, অনেক দিনের স্বপ্ন আমাদের অনেক ভাই বোনের, স্যার বেসিক থেকে যদি ইংরেজিটা শিখতে পারতাম তাহলে স্যার যে কোনো পরীক্ষায় টিকতাম, যে কোনো ভার্সিটি পরীক্ষা টিকতাম, যে কোনো চাকরি পরীক্ষা টিকতাম, স্যার ইংরেজি দুর্বল হওয়ার কারণে কিছু হচ্ছে না। মনে রাখবেন, ইংরেজির বেসিক যাদের ভালো তাদের জীবনে কোনোদিন অভাব হয় না ইনশাআল্লাহ। আল্লাহর মধ্যে কোনো না কোনো কিছু করে জীবন চালাইতে পারবে। তো কার কার স্বপ্ন আছে একটু বলতে হবে। যারা যারা ইংরেজির একদম বেসিক থেকে শূন্য থেকে ইংরেজি শিখতে চাই বা কোর্সে ভর্তি হতে চাই, তারা কমেন্টে লিখতে হবে স্যার ভর্তি হতে চাই, দ্রুত ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, বেসিক থেকে শিখতে চাই, এভাবে শিখতে চাই স্যার, বেসিক থেকে শিখতে চাই, শূন্য থেকে শিখতে চাই, ভর্তি হতে চাই। কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, দ্রুত দ্রুত ভর্তি হতে চাই। হ্যাঁ, 49তম বিসিএসের গ্রামারের অংশটা একদম পুরোপুরি কমপ্লিট করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই কোর্সটি কাদের জন্য? সবার জন্য। অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বা আলিম দাখিল যারা রয়েছেন, অনার্সের নন ক্রেডিটের ইংরেজি যারা প্রস্তুতি নিচ্ছেন, ইউনিভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি যারা নিচ্ছেন, যারা বিশেষ প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 সহ সকল চাকরি প্রস্তুতি যারা নিজেদের বেসিককে স্ট্রং করতে ইচ্ছুক, অথবা প্রিয় ভাই বোন আমার যারা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজের অলরেডি শিক্ষক হিসেবে কর্মরত আছেন, আপনারা আপনাদের দক্ষতাকে আরও বাড়াতে চান, তাদের জন্য আমাদের এই কোর্স। তাদের জন্য কি ভাই আমাদের এই কোর্স। এছাড়া যারা স্বাবলম্বী হতে চায়, ইংরেজি শিক্ষক হতে চায়, তাদের জন্য আমাদের এই কোর্স। যারা স্বাবলম্বী হতে চায়, ইংরেজি শিখতে চায়, তাদের জন্য আমাদের এই কোর্স। ঠিক আছে? যারা স্বাবলম্বী হতে চায় অথবা ইংরেজি শিখে জীবনে ভালো কিছু করতে চায়, আপনি যদি ইংরেজিতে ভালো হইতে পারেন, দক্ষ হইতে পারেন, আল্লাহর রহমতে আপনার রিজিকের অভাব হবে না। আরে ভাই, আপনি যদি ভালো ইংরেজি পড়াইতে পারেন, একটা স্টুডেন্ট আপনার কাছে 2000 টাকা দিয়ে পড়বে না? কিসের 2000? অনেকে 5000 10,000 টাকা দিয়ে পড়ে, ধরলাম 2000 টাকা। আপনি যদি 10টা স্টুডেন্ট পড়ান, কত বলেন তো প্রিয় ভাই বোন আমার? 20,000 টাকা। আপনি যদি 5টা ব্যাচ পড়ান, হ্যাঁ, 5 বেশে কত বলেন? 1 লাখ টাকা। 1 লাখ টাকা হলে জীবন চলবে না ইনশাল্লাহ? কথা বলেন, 1 লাখ টাকা হলে জীবন চলবে না ইনশাল্লাহ? এটা তো অফলাইনের কথা বললাম। আর আপনি যদি অনলাইনে পড়াইতে চান, তাহলে প্রতিদিনই 1 লাখ ইনকাম করা সম্ভব। বুঝেন নাই? হাজার হাজার স্টুডেন্ট অনলাইনে, লাখ লাখ শিক্ষার্থী। কথা হচ্ছেন না? আমি তো মাত্র আপনাকে 20 জন শিক্ষার্থীর কথা বললাম, হ্যাঁ, 50 জন। আপনি যদি 50 জন স্টুডেন্ট পড়ান 2000 করে, তাহলে হচ্ছে আপনি 1 লাখ টাকা নিয়ে পড়তে পারেন। আর যদি আপনি অনলাইনে, আল্লাহর হতে এরকম সেট আপ লাগবে জরুরি নেই, স্মার্টবোর্ড দরকার নেই, আপনার হাতে যে মোবাইল আছে এটা দিয়ে সম্ভব, হ্যাঁ, এটা হোয়াইট বোর্ড দিয়ে সম্ভব। যদি আপনার যোগ্যতা থাকে, মানুষ পড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমি বলি যে আমাদের বোনদের জন্য এই কোর্স করা বাধ্যতামূলক। কেন? আপনি চাইলে আপনার সন্তানকে পড়াতে পারবেন। আরে আপনার কাছে পড়ে যদি আপনার সন্তান বিশেষ ক্যাডার হয়, কত ভালো লাগবে আপনার বলেন? হ্যাঁ, যারা ভর্তি হতে চান, হ্যাঁ, আমি আমার এই কোর্সে এমনভাবে পড়াবো একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইনশাল্লাহ, যেন ইংরেজি দিয়ে আপনি জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, ফ্রিল্যান্সিং করাতে পারেন। চাইলে আমার মতো অফলাইন বা অনলাইনে ইংরেজি পড়াতে পারেন, এবং কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়। ভাই কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারা ভর্তি হতে চান দ্রুত দ্রুত। যারা ভর্তি হতে চায় তারা কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। দেখেন ভাই, আমাদের এই উদ্দেশ্যটা খারাপ না ভালো। আমরা এমন একটা নিয়োগ করেছি যে আমরা আপনাদেরকে ইংরেজিটা এমনভাবে শেখাবো ইনশাল্লাহ, আমার 10-12 বছর সাধনার যেই ফসল আছে সবগুলো ফসল আপনাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। এমনভাবে ইংরেজি শেখাবো, এমনভাবে দক্ষ করে তুলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি শিক্ষক হিসেবে তৈরি করবো, শিক্ষক হিসেবে ইনশাআল্লাহ, ইংরেজির শিক্ষক হিসেবে। আপনি 4 থেকে 5টা মাস আমাকে সময় দেন, আপনি স্বাবলম্বী হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমাদের টার্গেট হচ্ছে আপনাকে এমন যোগ্যতা অর্জন করানো যেন কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়, কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়। হ্যাঁ, আমরা দেখেন প্রিয় ভাই বোন আমার, বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, নিবন্ধন 10 থেকে 20 নার্সিং, এভাবে 7টা কোর্স শুরু করেছিলাম। তো 7টা কোর্সের ফি আমরা ধার্য করেছিলাম 7,000 টাকা। আমাদের প্রিয় ভাই বোনরা আমাদেরকে অনুরোধ করলেন, স্যার আমরা বেকার, আমাদের পক্ষে এই 7টা কোর্স করা কি সম্ভব? স্যার এমন একটা কোর্স ব্যবস্থা করা যায় না? একটা কোর্স করলে স্যার এই 7টা কোর্স আপনি পড়াই দিবেন, 7টা কোর্সের সিলেবাস পড়াই দিবেন, বিসিএসের ইংলিশ গ্রামার সিলেবাস, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 অ্যাডমিশন নার্সিং সব একটা সিলেবাসে পড়াই, একটা কোর্সে পড়াবেন স্যার, এমন হয় না? প্লিজ, আমাদের জন্য ভালো হয়। আমরা আমাদের ভাই বোনদের আবদার রেখেছি, আমরা এমন একটা কোর্সের ব্যবস্থা করেছি, ইয়েস, অল জব অল এডমিশন, অল জব অল এডমিশন। তার মানে এই 7টা কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই। এই 7টা কোর্সের সিলেবাস পড়ানো হবে জাস্ট এই একটা কোর্সে, শূন্য থেকে বেসিক, অল জব অল এডমিশন সব হয়ে যাবে জাস্ট একটা কোর্স করলে। তাহলে 7টা কোর্সের ফি 7,000, তাহলে এই কোর্সের ফি কত হওয়ার কথা ছিল? যেহেতু এই একটা কোর্সে 7টা কোর্সের সিলেবাস শেষ করে দেওয়া হবে, তাহলে এই কোর্সের ফি কত হওয়ার কথা ছিল? 7,000। কিন্তু না, আমরা বেকারদের কথা চিন্তা করে মাত্র 1500 টাকা ধার্য করেছি। তারপরও আমি আপনাদের সময় দিয়ে দিচ্ছি, যারা এই মুহূর্তে ভর্তি হবেন 10 মিনিট, আপনারা জানেন যে আমরা লাইভে 10 মিনিট একটা সুযোগ দিয়ে থাকি, 10 মিনিটের মধ্যে যদি কেউ ভর্তি হন তার জন্য আমি মাত্র 750 টাকা সুযোগ করে দিচ্ছি।
অর্থাৎ আপনার 7,000 টাকাও দেওয়া লাগবে না, আপনার 1500 লাগবে না, অনলি 750 টাকা দিয়ে আপনার সারা জীবনে ইংরেজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত, দেরি করার কোনো সুযোগ নাই। নো নেভার, আই ম্যানেজড ইট। জাস্ট ইউ সি ইউ ক্যান সে হ্যাঁ ভাইয়া, দেরি করার সুযোগ নেই। যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারে, হ্যাঁ এই নাম্বারে 017672659 এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে হ্যাঁ আপনারা সেন্ড মানি করতে হবে, করে জাস্ট কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে। পেমেন্ট ডান লিখে দিতে হবে। পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিতে হবে। 1 2 3 2 3 4 5 3 4 9 3 4 লাস্টের 3টা ডিজিট নিলে লিখে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আপনারা দেখলে অবাক হবেন যে আলহামদুলিল্লাহ হাঁটি পা করে আমাদের সাথে প্রায় 5,000 ভাই বোন এই কোর্সে যুক্ত হয়ে গেছে। এবং এখানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে, ঢাকা তারপর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ বিভিন্ন ভার্সিটির স্টুডেন্টরা যারা নিজেদের কেরিয়ার সম্পর্কে সচেতন, এরকম সকল স্টুডেন্ট এখানে আল্লাহর রহমতে রয়েছে। দেখেন এই যে দেখলে অবাক হবেন আলহামদুলিল্লাহ। এই যে কোথায় গেলি কই রে এই যে আলহামদুলিল্লাহ দেখা যায় ভাই বোন, দেখেন তো দেখা যায় আলহামদুলিল্লাহ 5,000 ভাই বোন যুক্ত হয়েছে। এই 5,000 ভাই বোন সবাই সচেতন, সবাই নিজেকে ভালোবাসে, নিজের ভালো চায়, নিজের স্বপ্ন পূরণ করতে চায়, নিজের বাংলার স্বপ্ন পূরণ করতে চায়। এই জন্য এই সবাই ভর্তি হয়েছে, কারণ তারা জানে যে একবার যদি বেসিক থেকে ইংলিশটা শেখা যায় আল্লাহর রহমতে, এটা দিয়ে সারা জীবন আল্লাহর রহমতে ভালো কিছু করা যাবে, সারা জীবন চলা যাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। ভাই দেরি করা যাবে না, একটু দ্রুত করতে হবে, হ্যাঁ একটু দ্রুত করতে হবে। আমরা লাইভটা কেটে দিব প্লিজ। হ্যাঁ যারা 10 মিনিটের মধ্যে ভর্তি হবেন 750, 10 মিনিট পরে হলে 1500, 10 মিনিটের মধ্যে হলে 750, 10 মিনিট পরে হলে 1500। আমরা জাস্ট লাইভে 10 মিনিট সময় দিলাম, এই 10 মিনিটের মধ্যে ভর্তি হলে কত 1500, 10 মিনিটের পরে হলে কত, হ্যাঁ আপনাকে কষ্ট করে 1500 টাকা পাঠাইতে হবে। হ্যাঁ এই নাম্বারে 07672657558 এটাতেই বিকাশ আপনার হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল জাস্ট সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে। পেমেন্ট ডান লিখলে আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব, এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দ্রুত দেরি করার কোনো সুযোগ নাই প্রিয় ভাই বোন আমার। মনে রাখবেন টাকা পয়সা জীবনে অনেক আর হয়ে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের ফোনে মনে হয় যে 750 টাকা আছে কাজে লাগাই ফেলে, কথা বুঝছেন না? হ্যাঁ যাদের সময় আছে সুযোগ আছে কাজে লাগান, জীবনে অনেক বড় হবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন, ঠিক আছে রফিক ভাইয়া আমরা করে দিচ্ছি, টেনশন নাই প্রিয় ভাই বোন আমার। আপনাদেরকে মেসেজ দেওয়া হয়েছে রফিক ভাই প্রিয় ভাই আমার। ওকে ফাইন, হ্যাঁ এই তো থ্যাংক ইউ সো মাচ, অলরেডি অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। একটু সবাই একটু দ্রুত করতে হবে, দেরি করার সুযোগ নাই, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ 40 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 9096 750 টাকা পাঠিয়েছেন। 003 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 044 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 200 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 239 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 434 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 952 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ভাই আমার সাথে রাগ করবেন না, আপনারা যারা টাকা পাঠাচ্ছেন পেমেন্ট ডান লিখছেন না, আমি দেখছি অনেকেই টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট ডান লিখছেন না। কষ্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন, তাহলে আমরা অ্যাপ্রুভ করে দিব। যারা পেমেন্ট ডান লিখবেন না আমরা কিন্তু তাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। কষ্ট করে আপনারা টাকা পাঠাচ্ছেন যারা, অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট ডান লিখতে হবে। কমেন্টে পেমেন্ট ডান অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই কমেন্টে কি পেমেন্ট ডান লিখে দিবেন। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভাবে টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সিরিয়াসনেস দেখে সত্যি আমার ভালো লাগছে। আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতোই সিরিয়াস ছিলাম এবং যখনই কোনো ভালো কোর্স পেতাম, ভালো কিছু পেতাম, সাথে সাথে ভর্তি হয়ে যেতাম। আমি সাইফোর্সে কোর্স করেছি, ক্যাপিস্টোনে কোর্স করেছি, কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে আমি কোর্স করেছিলাম। আপনাদের তো মাত্র 750 টাকার মামলা, আমি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, কারণ তখন অফলাইনে খরচ অনেক বেশি ছিল। আমার কিন্তু লস হয়নি, লাভ হয়েছে। 30,000 টাকা কামানো আল্লাহর রহমতে কোনো ব্যাপারই না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, একটা সময় আপনার ইনভেস্ট হবে আর একটা সময় আপনার ইনকাম হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো একটু দ্রুত করতে হবে প্লিজ। হ্যাঁ একদম বেসিক থেকে শূন্য থেকে যাদের ইংরেজি শেখার স্বপ্ন, যারা জীবনে অনেক ভালো কিছু করতে চান, তাদের জন্য আসলে বেসিক্যালি আমাদের আয়োজন। হ্যাঁ 80টা ক্লাস হবে ইনশাল্লাহ, বেসিক টু অ্যাডভান্স 80টা ক্লাস হবে ইনশাল্লাহ। কয়টা? 80টা। এবং আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ ভাই বোন 1-2টা ক্লাস করার পর বলে যে স্যার আলহামদুলিল্লাহ আমার ভর্তির টাকাটা পোষায় গেছে। ভর্তির টাকাটা কি পোষায় গেছে? একটু দ্রুত করতে হবে, হ্যাঁ একটু দ্রুত করতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই টাকা পাঠাচ্ছেন কিন্তু কমেন্টে পেমেন্ট ডান লিখছেন না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন এবং অবশ্যই পেমেন্ট ডান লিখবেন, কমেন্টে পেমেন্ট ডান লিখবেন। কমেন্টে পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। একটু দ্রুত করতে হবে প্লিজ প্রিয় ভাই বোন। 760 টাকা ভাই খরচ পাঠানোর দরকার নাই প্লিজ। আমি দেখতে পাচ্ছি যে লাস্টে 8797 আপনি 760 টাকা পাঠিয়েছেন। প্লিজ এটা কেউ করবেন না, কেউ খরচ পাঠাবেন না, বরাবর 750 টাকা পাঠান। 750 টাকা পাঠাবেন, খরচ পাঠানোর দরকার নাই প্লিজ। বরাবর 750 টাকা পাঠাবেন, খরচ পাঠানোর কোনো দরকার নাই। খরচ পাঠানোর কোনো দরকার নেই, 750 টাকা পাঠালেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ একটু দ্রুত করতে হবে প্লিজ। হ্যাঁ যারা লাইভে এই মুহূর্তে ভর্তি হবেন 750, লাইভ শেষ হয়ে গেলে 1500। এই মুহূর্তে ভর্তি হলে 750, লাইভ শেষ হয়ে গেলে 1500। একেবারে গ্রামারের যত টপিক রয়েছে সবগুলো বেসিক থেকে ধরে ধরে এমনভাবে পড়ানো হবে হুবহু আমার মতো
শিক্ষক হিসেবে আমি আপনাদের তৈরি করব এবং আমার প্রতিনিধি হিসেবে আপনাদেরকে তৈরি করবো ইনশাআল্লাহ। একটু দ্রুত যারা টাকা পাঠাচ্ছেন পেমেন্টটা লিখতে হবে, আমরা লাইভটা কেটে দিব প্লিজ। এই মুহূর্তে যারা ভর্তি হবেন 750, হ্যাঁ, আর লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা পাঠাইতে হবে। আমরা 10 মিনিট সময় দিয়েছি, 10 মিনিটের মধ্যে হইলে 750, 10 মিনিট পর হইলে 1500 টাকা। হ্যাঁ, 750 টাকায় ভর্তি হলে 80টা ক্লাস পাবেন ইনশাআল্লাহ। 750 টাকা দিয়ে 80টা ক্লাস পাবেন ইনশাআল্লাহ। একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি 3440 750 টাকা পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 88 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 40 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 96 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 300 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, এটাকে 44 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 25 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হচ্ছি আপনাদের আগ্রহ দেখে আলহামদুলিল্লাহ। যেই মানুষগুলো আগ্রহী তারাই আসলে জীবনে সফল হয়, আর জীবনে সফল হওয়ার জন্য আপনাকে সো মাচ আগ্রহী হইতে হবে ভালো কাজের প্রতি, আর মন্দ কাজের প্রতি আপনাকে ডিমোটিভেটেড হইতে হবে। ব্যাপারটা যদি উল্টা হয় যে আপনি ভালো কাজের প্রতি ডিমোটিভেটেড আর মন্দ কাজের প্রতি আগ্রহ, তার মানে এটা ধ্বংসের লক্ষণ। এই জন্য ভাইয়া ভালো কাজ, ভালো কিছুর প্রতি সবসময় আপনাকে মোটিভেটেড হইতে হবে। এবং কিছু সিদ্ধান্ত আছে জীবনে চিন্তা করে নিতে হয় না, জীবনের সব হিসাব মিলে না, জীবনের সব হিসাব মেলানো সম্ভবও না, জীবনের কিছু হিসাব অমীমাংসিত থেকে যায়। এই জন্য প্রিয় ভাই বোন আমার, হিসাব করে সব কিছু মিলাতে পারবেন না। 750 টাকা দিয়ে ভর্তি হয়ে যদি শিখতে না পারি, যদি এই হয় সেই হয়, অনেক কথাই চিন্তা করতে পারেন। কিন্তু প্রিয় ভাই বোন আমার, আপনাকে সাহসী পদক্ষেপ নিতে হবে, রিস্ক নিতে হবে। আমি যেভাবে চিন্তা করতাম দেখেন, আমি ভাবতাম আচ্ছা এই কোর্সে ভর্তি হলে যদি আমার লস হয় তাহলে কয় টাকা হবে, সর্বোচ্চ লস কত, 750। কিন্তু যদি লাভ হয়, আল্লাহ চাইতে এই 49তম বিসিএস যদি আপনি ক্যাডার হয়ে যান, কি পরিমাণ লাভ হবে। আপনার যদি প্রাইমারি নিবন্ধন চাকরিটা হয়ে যায়, কি পরিমাণ লাভ হবে। ঢাকা ভার্সিটিতে যদি চান্স হয়ে যায়, ঢাকা মেডিকেলে যদি চান্স হয়ে যায়, কি পরিমাণ লাভ হবে। তো সবসময় লাভটা মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছেন? মানে যদি লসের থেকে লাভের পরিমাণ বড় হয় তাহলে লাভটা মাথায় রাখতে হবে, আর লসের পরিমাণ বড় হইলে লসটা মাথায় রাখতে হবে। তো এইভাবে আমি চিন্তা করতাম যে আরে লস হলে কয় টাকা হবে, সর্বোচ্চ 750। কিন্তু লাভ হইলে আরে ভাই আপনি তো চাকরিতে পেনশনই পাবেন 50 লাখ টাকা। কথা বলছেন না? কিছু ক্ষেত্রে সেটা কম বেশি হয়। এই জন্য ভাই জীবনে কিছু সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে একটু একটু নিতে হবে আর কি, বুঝছেন না? এই আর কিছু সিদ্ধান্তের ব্যাপারে তাড়াহুড়া মানে দেরি করার কোনো সুযোগ নাই যে আপনি ওই চিন্তা করে আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, 1 মাস পরে এরকম করতে করতে আপনার জীবনটা অনেক পিছিয়ে যাবে। এটাকে ইংরেজিতে বলা হয় প্রোক্রাস্টিনেশন, মানে গড়িমসি করা। যারা গড়িমসি করে তারা সারা জীবন পিছনেই পড়ে থাকে। এই জন্য আপনাকে সিরিয়াস হইতে হবে, সুপার সিরিয়াস। বা একটু দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব। হাফিজ আল মামুন 573, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 923 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 40 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। এটাকে হ্যাঁ 8118, থ্যাংক ইউ সো মাচ। 8881 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 6040 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 6209 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 23 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 890 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 220 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 98239 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 5540 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 5288 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা নগদে পাঠিয়েছেন আমি তাদের নামগুলো একটু পড়ে দিচ্ছি। অনেক ভাই নগদে পাঠিয়েছেন 400, মানে 400 আপনি নগদে পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 723 নগদে পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 966 যারা নগদে পাঠিয়েছেন মিলিয়ে নেন প্লিজ নগদের নাম্বারগুলো। 855 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 825 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 741 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে 734 আপনার টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে প্লিজ, আমরা লাইভটা কেটে দিব, আর সময় দেওয়ার সুযোগ নাই। আমাদের আসলে প্রচন্ড ব্যস্ততা, আসলে সময় দেওয়ার সুযোগ নাই। আর 5 মিনিট সময় দিব আমরা। 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 750, 5 মিনিট পরে হলে 1500, 5 মিনিটের মধ্যে হলে 750, 5 মিনিট পরে হলে কত, 1500 টাকা। একটু সিরিয়াস হইতে হবে প্লিজ, একটু দ্রুত। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন কিন্তু কমেন্টে পেমেন্ট আর লিখছেন না। পেমেন্ট আর না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। কষ্ট করে একটু পেমেন্ট আর লিখে দেন। হ্যাঁ, হাফিজ আল আসাদ আপনার টাকা পেয়েছি, হুসাইন আবদুল্লাহ ভাইয়ের টাকা পেয়েছি, মামুনুর রশিদ ভাইয়ের টাকা আসছে আলহামদুলিল্লাহ। রোকন উদ্দিন স্যার 300 টাকা আছে, হ্যাঁ 300 টাকা পাঠান, বাকি 450 টাকা পরে পাঠিয়ে দিলে হবে, কোনো সমস্যা নেই। কারোর কাছে যদি টাকা একটু কম থাকে কোনো সমস্যা নেই, বাকি টাকাটা আপনি পরে পাঠিয়ে দিন। হ্যাঁ, ওকে ফাইন। একটু দ্রুত করতে হবে প্লিজ। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 750, 5 মিনিট পরে হইলে 1500, 5 মিনিটের মধ্যে হইলে হ্যাঁ 750 টাকায় আপনি এখানে 80টা ক্লাস পাবেন, বেসিক টু অ্যাডভান্স 80টা ক্লাস পাবেন ইনশাআল্লাহ। এবং অলরেডি আপনারা যারা আমার ক্লাস, ফ্রি ক্লাস বা পেড ক্লাস করেছেন, আমার ব্যাপারে অলরেডি জানেন যে আসলে আলহামদুলিল্লাহ আমি কতটা যত্ন করে, মায়া করে বা ভালোবেসে আপনাদেরকে পড়াই। সো 1-2টা ক্লাস করার পর আপনার মনে হবে যে ভর্তি টাকাটা পোষায় গেছে। ভর্তি হওয়ার পর 1-2টা ক্লাস করার পরেই আপনার মনে হবে যে স্যার আলহামদুলিল্লাহ আমার ভর্তি টাকাটা কি পোষায় গেছে। পেমেন্ট ডান। 7850 রকেট এন্ড নিশাদ মোস্তফা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই সিরিয়াসনেসের জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার এই সিরিয়াসনেসের জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটাকে ভাই একটু মিলাই নেন প্লিজ। আমি দেখতে অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন। 788 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 46 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 22 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 018 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 70 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে প্লিজ প্রিয় ভাই বোন আমার।
যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন, এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখবেন। স্ক্রিনশট না রাখলে আর কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। স্ক্রিনশট না রাখলে আর কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। হ্যাঁ, ওকে, ভর্তি হতে পারবো। ওকে, আইরিন চৌধুরী আপনাকে সুযোগ দেওয়া হলো। তাজ শাহজাহান পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। সৌরভ সরকারকে অনেক ধন্যবাদ। আমি সত্যি অনেক বেশি অবাক হচ্ছি আপনাদের আগ্রহ দেখে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ভাই বোন ভর্তি হচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আপনাদের এই আগ্রহ কে আল্লাহ পাক কবুল করেন এবং সত্যিকার অর্থে আপনার জন্য আপনাদের বাবা মায়ের প্রকৃত সন্তান হতে পারেন, সেই দোয়া শুভকামনা সবার জন্য রইল। দেখেন, একটা বিষয় আমি আপনাদের বলি, রাগ করবেন না। দেখেন, যে বাবা মা আপনাকে এত কষ্ট করে এতদিন পর্যন্ত পড়াশোনা করেছেন, এখনো পর্যন্ত আপনার মন খারাপ থাকলে আপনার বাবা আপনার মা বলে, বাবা তোমার কি টাকার সমস্যা, তোমার জন্য কি টাকা পাঠাবো? আপনি জানেন না, হয়তো আপনার বাবা অথবা আপনার মা মুরগির ডিম বিক্রি করে, হাঁসের ডিম বিক্রি করে, বলে ছাগলের দুধ বিক্রি করে, অথবা গরুর দুধ বিক্রি করে, অথবা কোনো না কোনোভাবে আপনার জন্য টাকা পয়সা ম্যানেজ করে। আপনার বাবা ওষুধ খাওয়ার টাকাটা না খেয়ে, ওষুধ কিনে না খেয়ে ডায়াবেটিসের কারণে কষ্ট পায়, সেই টাকাটা আপনাকে পাঠায়। তো বাবা মায়ের কথা স্মরণ করে একটু পড়াশোনা করেন। আমাদের টার্গেটই হচ্ছে সেই সব ভাই বোন, যারা 4 থেকে 5 মাসের মধ্যে স্বাবলম্বী হতে চায়, কিছু একটা করতে চায়, নিজের একটা ইনকাম সোর্স তৈরি করতে চায়। দেখেন, আমরা দোয়া করি আপনাদের সবার আল্লাহর রহমতে চাকরি হোক, কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে যদি চাকরি বাকরি না হয়, বাবা মায়ের এত কষ্ট এগুলো দুলিশাত হয়ে যাবে। শুধু কি আপনার বাবা মা, আপনার নানা নানি, আপনার দাদা দাদি একটু জিজ্ঞেস করেন, তারা তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করে। আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি যদি বেঁচে থাকে, তাহলে এই মানুষগুলোর মুখে কাদামাটি লেপন করে দিবেন, তাদের আশা নষ্ট হয়ে যাবে। আমরা দোয়া করি আপনাদের সবার চাকরি হয়, সবার ভালো চাকরি হয়, কিন্তু কোনো কারণে যদি চাকরি বাকরি না হয় হতাশ হয়ে যাবেন, বিষ খেয়ে মরে যাবেন না, এটা করতে হবে না, একদমই না। এই জন্যই আমরা আপনাদেরকে স্বাবলম্বী বানাতে যাচ্ছি। যে কোনো একটা বিষয় যদি দক্ষ হইতে পারে, ইংরেজিতে হইতে হবে জরুরি না, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো একটা বিষয় যদি দক্ষ হইতে পারেন, মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। আর সমস্ত সাবজেক্টের মধ্যে ইংরেজি হচ্ছে একটা সর্বজন স্বীকৃত বা ইউনিভার্সাল সাবজেক্ট, যেটা একটু চাহিদা বেশি। তো ইংরেজিতে যদি দক্ষ হইতে পারেন, আল্লাহর হতে কোনো কথাই নেই, তার মানে চাকরি বাকরি হবেই ইনশাআল্লাহ। যদি নাও হয়, কারো কাছে হাত পাততে হবে না, সারা জীবন চলতে পারবে। এই জন্যই আসলে আমাদের আয়োজন। এই কোর্সে দেখেন, আমাদের আয়োজনটাই তো এইটা। আমরা এমনভাবে আপনাদেরকে পড়াবো যেন আপনি হুবহু সাইদুল স্যার হতে পারেন, আমার মতো হইতে পারেন, মৃত্যু পর্যন্ত কোনোদিন কারো কাছে আপনার হাত পাতা না লাগে ইনশাআল্লাহ, কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়। ভাই দেরি করা যাবে না প্লিজ। আমরা 5 মিনিট সময় দিয়েছিলাম, 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 750, 5 মিনিট পরে হলে 1500 টাকা। 750 টাকায় আপনি 80টা ক্লাস হবেন ইনশাআল্লাহ। এবং এই ক্লাসের মাধ্যমে আপনার বিসিএস ইংলিশ গ্রামার, ফাউন্ডেশন গ্রামার, প্রাইমারি ইংলিশ গ্রামার, নিবন্ধন ইংলিশ গ্রামার, 10 সেমিস্টার এডমিশন নার্সিং সব হয়ে যাবে। এবং আমাদের টার্গেট তো আল্লাহর মধ্যে ফুল মার্কস, আপনার জন্য কি বলবো, ফুল মার্কস। নিবন্ধনে বা প্রাইমারিতে 20-20, তারপরে নিবন্ধনে ইংলিশের জন্য 25-25 ফুল মার্কস। আমাদের টার্গেট হচ্ছে ফুল মার্কস, আপনি জন্য পরীক্ষায় ফুল মার্কস পেতে পারেন, সেই টার্গেট নিয়ে কি আমরা আগাচ্ছি। ভাই একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, নগদে পাঠাইছেন আলমামুন, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। সেন্ড মানি করা যাবে, হ্যাঁ সেন্ড মানি করতে হবে প্লিজ। আমরা লাইভটা কেটে দিব দ্রুত এই নাম্বারে। অফারে ভর্তি হতে আমি লাইভে থাকাকালীন এই নাম্বারে 07672657558, 07672657558 এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কমেন্টে জাস্ট পেমেন্ট আর লিখে দিতে হবে। এবং যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, এবং কমেন্টে পেমেন্ট আর লিখে দেবেন দ্রুত। দেরি করা যাবে না প্লিজ, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, এই মুহূর্তে ভর্তি হলে 750, পরে হলে 1500 টাকা। এই মুহূর্তে ভর্তি হলে 750, পরে হলে 1500 টাকা। একটু দ্রুত করতে হবে প্রিয় মানিকেরা, ক্লোজিটকরা ভাই বোন, আমরা লাইভটা কেটে দিতে হবে। আর সময় দিতে পারছি না, দুঃখিত, সরি। অনেক সময় দিয়েছি, আর সময় দিতে পারবো না। আর আমরা জাস্ট 1 মিনিট সময় দিব, 1 মিনিট সময় দিব, আর 1 মিনিট সময় দিব। 1 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 750, 1 মিনিট পরে হলে 1500 টাকা। দেখেন, আমি আপনাদেরকে কি বলবো, মানে আল্লাহ সাক্ষী, আমি আপনাদেরকে মানে সর্বোচ্চটুকু দিয়ে বুঝিয়েছি। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে বুঝিয়েছি। তো যদি বুঝতে না পারেন, আফসোস আপনার অক্ষমতার প্রতি। সো মানে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে বুঝিয়েছি। হ্যাঁ, এরপরে যদি কেউ বুঝতে না পারেন, এটা তার অক্ষমতা। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে প্লিজ। হ্যাঁ, আমরা লাস্ট 1 মিনিট সময় দিলাম। 1 মিনিটের মধ্যে ভর্তি হলে 750, 1 মিনিট পরে হলে 1500, 1 মিনিটের মধ্যে হলে কত? 750, 1 মিনিট পরে হলে 1500 টাকা ইনশাল্লাহ। স্বাবলম্বী হওয়ার জন্য এই কোর্স, একদম শিক্ষক হওয়ার কোর্স, জিরো থেকে যাদের শেখার স্বপ্ন, বিশেষ করে আমাদের বোনদের জন্য আমার খুব আফসোস হয় যে প্রত্যেক বোনের এই কোর্স করা উচিত। আপনি আপনার সন্তানকে কি বলবো, ইংলিশ পড়াতে পারবেন। আর আপনার কাছে পড়ে আপনার সন্তান যদি বিসিএস ক্যাডার হয়, ভার্সিটি মেডিকেলে চান্স পায়, কি পরিমাণ ভালো লাগবে বলেন। শুধু কি সন্তানকে, আপনার নাতি নাতনিকে আপনি পড়াইতে পারবেন,
আপনার নাতি নাতকুরকে আপনি পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। এভাবে আসলে আমরা আপনাদেরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ভাই একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, এই নাম্বারে 01767265758 এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে জাস্ট কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান। কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে, 750 টাকা পাঠাইলে হবে। 750। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগে যে লাস্ট 1 মিনিটে আমাদের ভাই বোনরা জ্বরের গতিতে টাকা পাঠাইতে থাকে। থ্যাংক ইউ সো মাচ। দেখেন 1 মিনিটের একটা সিদ্ধান্ত আল্লাহর হুকুমে আপনার গোটা জীবন পরিবর্তন করে দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট 1 মিনিটে সবাই সিরিয়াস হয়ে গেছেন এবং আপনাদের এই মানে শেষ মুহূর্তের বা এই 1 মিনিটের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি একটু বিকাশ পেমেন্ট নাম্বারগুলো বলে দিচ্ছি, আপনি একটু মিলিয়ে নেন যারা টাকা পাঠিয়েছেন বা কমেন্টে পেমেন্ট ডান লিখছেন। 417 750 টাকা পাঠিয়েছেন। 35 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 807 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 702 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 60 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। 23 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 927 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 521422 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। 887985 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 049 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 939 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 799 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 9560 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 71691 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। 843577 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ফাহিমা আক্তার আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। নুন্নবী মিয়াকে 750 টাকা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। 750 একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, আমরা লাইভটা এখনই কেটে দিব। 324 হ্যাঁ লাস্টে পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। 753 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 836 ওকে ফাইন, অনেক ধন্যবাদ। আমরা আর সময় দিতে পারছি না বলে দুঃখিত। হ্যাঁ, যারা ভর্তি হয়েছেন তাদের জন্য শুভকামনা। একটা কাজ করতে হবে, আমরা লাইভটা শেষ করে দেব। যারা ভর্তি হয়ে গেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। এই নাম্বারে 01767 এই নাম্বারটা একটু সেভ করতে হবে প্লিজ। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কষ্ট করে এই নাম্বারটা আপনাদের মোবাইলে সেভ করে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দেন। আপনি যে টাকা পাঠিয়েছেন সেটা একটা স্ক্রিনশট দিয়ে দেন, আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো। আমি ম্যানেজারকে বলে দিচ্ছি। ম্যানেজার সাহেব, যারা টাকা পাঠিয়েছে এখনই অ্যাড করে দিবেন প্লিজ। পুরো টিমকে লাগাই দেন। যে কয়েকশো ভাই বোন ভাই ভর্তি হয়েছে সবাইকে দ্রুত এখনই অ্যাড করেন প্লিজ প্লিজ। ইমো, রিদওয়ান সবাইকে এখনই বলে দেন, সবাইকে দ্রুত। মোশারফ কই? মোশারফকে ডাক দেন। ওকে, এখনই সবাইকে অ্যাড করে দেন দ্রুত। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, সবাই একটু স্ক্রিনশট দিয়ে দিতে হবে দ্রুত। এখনই অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। স্যার আমি ফ্রি ক্লাস করি 11 মাস, কিন্তু আজই আপনি আমার নাম পড়লেন হাফিজ আল আসাদ, তাই নাকি? দুঃখিত প্রিয় ভাই আমার, সরি। আচ্ছা, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, আমি ম্যানেজার সাহেবকে বলে দিয়েছি আপনারা কষ্ট করে এই নাম্বারটাতে, হ্যাঁ এই নাম্বারটা একটু সেভ করেন। হ্যাঁ, এই নাম্বারটা সেভ করে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দিয়ে দেন সবাই দ্রুত। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দিয়ে দিতে হবে। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা সেভ করেন, 01767265758 নাম্বারটা সেভ করে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে আমার টিম এখনই আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবে ইনশাআল্লাহ। একটু দ্রুত করতে হবে প্লিজ, আমাদের প্রতিষ্ঠা অফিস বন্ধ হয়ে যাবে একটু পরে। হ্যাঁ, একটু দ্রুত পাঠান, একটু পরে অফিস বন্ধ হয়ে যাবে, একটু দ্রুত পাঠাই যাবে। দ্রুত 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 সবাই হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দিয়ে দেন সবাই। হ্যাঁ, একটু স্ক্রিনশট দিয়ে দেন প্লিজ। একটু দ্রুত প্লিজ। হ্যাঁ হ্যাঁ, গুড ফাইন। এটা বিকাশ নগদ পার্সোনাল, 07672655758 বিকাশ নগদ পার্সোনাল। এই নাম্বারে সেন্ড মানি করলে হবে। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, আমরা লাইভটা কেটে দেবো প্লিজ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দিয়ে দেন সবাই। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দিয়ে দেন। হ্যাঁ, যারা 4 থেকে 5 মাসের মধ্যে স্বাবলম্বী হতে চান, ইনকাম শুরু করতে চান, তাদের জন্য আমাদের এই কোর্সের আয়োজন। যারা 4 থেকে 5 মাসের মধ্যে ইনকাম শুরু করতে চান, স্বাবলম্বী হইতে চান, নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চান, যে বাবা মা কষ্ট করে আপনাদের লালন পালন করেছে সেই বাবা মার মুখে যারা হাসি ফোটাতে চান, তাদের জন্য আমাদের আয়োজন। আর আপনাদের একটা গুড নিউজ জানাই দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ ফুল কোর্সের ব্যবস্থা আছে। দেখেন, আমাদের অনেক বন্ধুদের অনুরোধ ছিল যে স্যার শুধু ইংলিশ দিয়ে তো স্যার চাকরি হবে না। খুব ভালো কথা, তাহলে স্যার কি করতে হবে? স্যার বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয়ের পরিপূর্ণ কোর্স শুরু করেন, যাতে আমরা 100% সিলেবাস কমপ্লিট করে চাকরির জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারি। সেই জন্য কিন্তু আমরা আপনাদের জন্য ফুল কোর্সের আয়োজন করেছি। অর্থাৎ আমাদের ভাই বোনদের যে অনুরোধ ছিল, স্যার রাত 9টার একটা ফুল কোর্স চাই, রাত 9টার একটা কি ফুল কোর্স চাই। তো আমরা কি আলহামদুলিল্লাহ বসে শুরু করে দিলাম প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের ফুল কোর্সের একদম নতুন ব্যাচ। ফুল কোর্সের কি একদম নতুন ব্যাচ, যেখানে আপনি লেকচার 1 থেকে পড়তে পারবেন, লেকচার 1 থেকে বা 0 থেকে পড়তে পারবেন। সবাই বলেন স্যার লেকচার 1 থেকে পড়তে চাই, মাঝখান থেকে কিছু বুঝি না, এই জন্য লেকচার 1 থেকে বা 0 থেকে পড়ানো হবে এই কোর্সে ইনশাআল্লাহ। হ্যাঁ, সো রাত 9টার ব্যাচ প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের জন্য। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, ক্লাসের এক্সাম নেওয়া হবে এবং 1200 টাকা সমূল্যের 4টা বিষয়ের বই পেয়ে যাবেন। প্রাইমারি কোর্সে 1200 টাকার বই পাবেন, নিবন্ধন কোর্সে 1200 টাকার বই পাবেন, 10 থেকে 20 মার্কের কোর্সে 1200 টাকার কি বই পাবেন। এবং এই বইগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না, অর্থাৎ পরিপূর্ণ
প্রস্তুতি হয়ে যাবে এই 4টা বই পড়লে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। এবং আমরা ধরে ধরে ক্লাস নিয়ে দেবো ইনশাল্লাহ, প্রায় 100+ ক্লাস হবে ইনশাল্লাহ, 100+ ক্লাস হবে ইনশাল্লাহ, 100+ ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, যারা ভর্তি হতে চান, আপনারা যদি লাইভে ভর্তি হন 3500 লাগবে না, 1750 লাগবে না, আপনাদের জন্য আজকের অফার অনলি 1500 টাকা। হ্যাঁ, 1500 টাকায় আপনারা পরিপূর্ণ কোর্স করতে পারবেন। এই নম্বরে পাঠিয়ে দিলে হবে 01767265758, 01767265758। এই নাম্বারে আপনারা জাস্ট সেন্ড মানি করে দিলে, যাদের ইচ্ছা যে স্যার আমি বেসিক থেকে বা শূন্য থেকে 4টা বিষয় শিখতে চাই, স্যার শুধু ইংরেজি দিয়ে তো আমার চাকরি হবে না এবং হওয়া সম্ভব না, স্যার আমি বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয় শূন্য থেকে বা বেসিক থেকে শিখতে চাই। সো তাদের জন্য আয়োজন, যারা 4টা বিষয় বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ বেসিক থেকে বা শূন্য থেকে কি শিখতে চান। আমাদের এই কোর্সে 4টা বিষয় বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয় একদম বেসিক থেকে বা শূন্য থেকে কি পড়ানো হবে। সো আশা করি আল্লাহর রহমতে একবার যদি আপনি বেসিক থেকে 4টা বিষয় শিখতে পারেন, তাহলে আল্লাহর রহমতে কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে। সেটা হোক প্রাইমারিতে, হোক নিবন্ধনে, অথবা বেসিয়াস বা 10টা 20 নম্বরের যে কোনো একটা চাকরি আপনার হবেই হবে ইনশাল্লাহ, যদি একবার বেসিক থেকে আল্লাহর রহমতে আপনি 4টা বিষয় আপনি শিখতে পারেন, 4টা বিষয় বেসিক থেকে কি শিখতে পারেন। সো আপনাদের যদি মনে হয় যে স্যার শুধু ইংরেজি লাগবে, সেটারও আমরা ব্যবস্থা করেছি। স্যার আমার ফুল কোর্স লাগবে, সেটার ব্যবস্থা আমরা করেছি। আপনাদের যাদের দরকার স্যার আমি স্পোকেন ইংলিশ করতে চাই, সেটারও কিন্তু ব্যবস্থা করেছি। আমাদের স্পোকেন ইংলিশ কোর্স রয়েছে, যেটার ফি 3000 টাকা, কিন্তু লাইভে ভর্তি হলে অনলি কত 1500 টাকা। আপনাদের জন্য আমরা ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং কোর্সের ব্যবস্থা করেছি। অর্থাৎ আপনার যা দরকার, স্যার আমার চাকরি ভালো লাগে, চাকরি কোর্স করেন, স্যার চাকরি ভালো লাগে না, শুধু ইংলিশ করতে চাই, পড়েন না, স্যার আমার স্পোকেন ভালো লাগে, আমি বিদেশ চলে যাব, অথবা স্যার স্পোকেন ইংলিশ শিখতে মন চায়, ইংরেজিতে কথা বলতে মন চায়, সেটাও আয়োজন করেছি। স্যার আমি ভাইবা বোর্ডে ভালো যেন পারফর্ম করতে পারি, স্পোকেনের জন্য ভালো কথা বলতে পারি, সেজন্য স্পোকেন কোর্স লাগবে, সেটা আমরা ব্যবস্থা করেছি। স্যার আমি পড়াশোনা ভালো লাগে না, স্যার আমি ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিংয়ের কোর্স করে ফ্রিল্যান্সিং করতে চাই ঘরে বসে, সেটারও আয়োজন করেছি। যা লাগে আপনাদের, অর্থাৎ এক কথায় আপনাদেরকে আমরা স্বাবলম্বী বানিয়েই ছাড়বো ইনশাআল্লাহ, আপনাকে স্বাবলম্বী আমরা বানিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই বোন, ছোটো মানিকেরা? এই জন্য সব কিছু করতে পারবেন। এই একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে একমাত্র, যেখানে সব পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই নাম্বারে পাঠিয়ে দিলে হবে 01767265758। এই নাম্বারে 1500 টাকা পাঠিয়ে দিলে আপনারা ফুল কোর্সে, প্রাইমারি ফুল কোর্সে 1500, নিবন্ধনে ফুল কোর্সে 1500, 10টা 20 নম্বরের ফুল কোর্সে 1500 টাকা, এবং যে কোনো কোর্সে ভর্তি হলে 1200 টাকার 4টা বিষয়ের লেকচার শিট বা হাইলাইটস বা বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা দুঃখিত, আমরা সময় দিতে পারছি না। তো যারা ভর্তি হয়ে গেছেন তাদেরকে অনেক কনগ্রাচুলেশন, যারা এখনো ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান। আশা করি আপনার জীবনের সেরা সময়টা পার করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ।